ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हरे कृष्णा। आज के संडे स्पेशल डे। माइक इज गिवन टू मनमोहन प्रभु जी। हरे कृष्णा। समग्र भक्तबिंद चरणे আমার দণ্ডবত প্রণাম। স্পেশাল ডে প্রভুজি খুব ধীরে হচ্ছে। হরে কৃষ্ণা। হ্যাঁ সমগ্র ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবত প্রণাম। ঠিক আছে প্রভু এখন? হ্যাঁ একটু বেটার। আজ স্পেশাল দিন, রবিবার। রবিবারে ভক্তদের মুখ থেকে উচ্চারিত হবে এই ভগবদ গীতা পাঠ আর বিশ্লেষণ করা হবে কতদূর আমরা শিখতে পেরেছি, প্রভুর নির্দেশ অনুসারে আমরা কতদূর আইডিয়া করতে পেরেছি, ভগবদ গীতা কতটুকু আমাদের মধ্যে ভগবদ গীতাকে আমরা নিতে পেরেছি, সেই সম্বন্ধেই আমাদের আজকের প্রত্যেকেই 5 মিনিটের জন্য 5 থেকে 6 মিনিটের মধ্যে সমাপ্ত করবার চেষ্টা করবেন। আর আমি বলেছিলাম যারা নতুন জয়েন করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো সেইভাবে পুরো নাম আমার কাছে আসেনি, যেভাবে এসেছে সেইভাবে আমি বলছি। প্রথমে তো এই দুটো শ্লোক, যে শ্লোক দুটোর উপরে ভিত্তি করে আমরা এই আলোচ্য বিষয় দিয়েছিলাম, দ্বিতীয় অধ্যায়ের 62 নম্বর আর 63 নম্বর শ্লোক। প্রথমে আমি রানু বিশ্বাস মাতাজিকে বলবার জন্য। রানু বিশ্বাস হরে মাতা। কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে আমি সাংখ্যযোগের 62 এবং 63 নম্বর শ্লোক সম্বন্ধে কিছু বলবো। 62 এবং 63 নম্বর শ্লোক হচ্ছে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সংঘাত সঞ্জয়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সমোহ সমাহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। জড়জগতের ইন্দ্রিয়ের বিষয় সমূহের চিন্তা করতে করতে মানুষের বিষয় সমূহের প্রতি আসক্তি তৈরি হয়, যার মন বসে নেই আর যে পরমাত্মার চিন্তা করে না। এই রকম মানুষদের পরমাত্মায় প্রেম আর তার আশ্রয় না থাকায় মনের দ্বারা ইন্দ্রিয়ের বিষয় সমূহের ক্রমাগত চিন্তা হতেই থাকে। এইভাবে বিষয়ে চিন্তা করতে করতে সেই সব বিষয়ে তার অত্যন্ত আসক্তি হয়ে যায়। তখন সে আর তার নিয়ন্ত্রণে থাকতে পারে না, তার মন বিচলিত হয়ে যায়। সেই সময় তার মনে নানা প্রকার ভোগ লাভ করার জন্য প্রবল ইচ্ছা জেগে ওঠে। তখন আসক্তি থেকে কামনার উৎপত্তি হয় এবং সেই কামনায় কোনো প্রকার বিঘ্ন উপস্থিত হলে ওই বিঘ্নের কারণে দেশ বুদ্ধির জন্য ক্রোধ উৎপন্ন হয়। এভাবেই কামনা থেকে ক্রোধের উৎপত্তি হয়। আর যে সব সময় মানুষের মনে ক্রোধ বৃত্তি জেগে ওঠে, সেই সময় তার অন্তঃকরণে বিবেক শক্তির অত্যন্ত অভাব ঘটে থাকে। সে অগ্রপশ্চাৎ কিছুই চিন্তা করতে পারে না। ক্রোধের বশীভূত হয়ে যে কার্যে সে প্রবৃত্ত হয় তার পরিণাম সম্বন্ধে তার কিছুই খেয়াল থাকে না। তখন ক্রোধ থেকে উৎপন্ন হয় সম্মোহ। যখন ক্রোধের জন্য মানুষের মনে সম্মোহ বেড়ে যায়, তখন তার স্মরণ শক্তি চলে যায়। তার তখন চিন্তায় থাকে না যে কোন মানুষের সঙ্গে আমার কি সম্বন্ধ, আমার কি করা উচিত আর কি করা উচিত নয়, আমি অমুক কাজ কিভাবে করব ঠিক করেছিলাম আর এখন কি করছি। এই জন্য প্রথমে চিন্তা এবং বিচার করে
যা ঠিক করেছিল তা বাস্তবে করতে পারে না, তার স্মৃতি ছিন্ন ভিন্ন হয়ে যায়। তখন সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়, আর স্মৃতিতে বিভ্রম হয় কোনটি কর্তব্য আর কোনটি কর্তব্য নয় সেটি নির্ণয় করার শক্তি থাকে না, তখন বুদ্ধির লোপ পায়। এই রকম হওয়ায় মানুষ নিজের কর্তব্য ত্যাগ করে অকর্তব্যে প্রবৃত্ত হয়। তার ব্যবহারে তখন কটুতা, কঠোরতা, কাপুরুষতা, হিংসা, প্রতিহিংসা, জড়তা, দোষ এসে যায়। তাই তার পতন হয়, সে শীঘ্রই নিজের প্রথম অবস্থান থেকে নিচে পড়ে যায় এবং মৃত্যুর পর নানা প্রকারের নিজ জনিতে বা নরকে পতিত হয়। এভাবেই বুদ্ধি নাশের ফলে নিজের স্মৃতি থেকে তার পতন ঘটে। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। আনমিউট করুন প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে একটু বিশ্লেষণ তাড়াতাড়ি হয়ে যায়, মানে এটা ঠিক আছে মাতাজি, প্র্যাকটিসে অভ্যাস যোগে না পন্থী, অভ্যাস আজ সব ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ঠিক। পরবর্তী আমি বলবো অভিজিৎ চন্দ্র প্রভুজিকে, অনুরোধ করবো অভিজিৎ চন্দ্র প্রভুজি। হরে কৃষ্ণ, নমস্কার সবাইকে, আমার প্রণাম। আজকে আমরা সংখ্যাযোগের 62 এবং 63 নম্বর শ্লোক পর্যালোচনা করার চেষ্টা করব। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। ধায়তে বিষয়ান পুংস সঙ্গতেষু উপাজায়তে সঙ্গাত সঞ্চায়তে কামো কামাত ক্রোধ অভিজায়তে। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। বিশ্লেষণ: ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করতে করতে মনে জড় বাসনার উদয় হয়। ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে মানে চক্ষুর দ্বারা ভগবানের রূপ, কান দিয়ে ভগবানের কথা শোনা, নাক দিয়ে ভগবানের শরীরের গন্ধ এবং জিহ্বার দ্বারা ভগবানের পদতুলসী স্বাদ ও ত্বক দ্বারা ভগবানের সংস্পর্শ, এইভাবে যদি উচ্চতর শান্তির অনুভব করি তবে নিম্ন স্তরের শান্তি ত্যাগ করতে পারি এবং ভগবত প্রেমে যদি ইন্দ্রিয়গুলিকে ভগবান সেবায় নিবেদন করতে পারি তবেই জড়জগতের গোলকধাঁধা থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা ভুলে যাই আত্মার প্রধান কাজ হলো পরমাত্মার সেবা করা। তাহলে আত্মাকে সেই মহান সেবা করতে দেওয়া যাতে আত্মা পরম ধামে প্রাপ্তি হয়। নিষ্ঠবান ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সহচর্য লাভপূর্বক এক অপ্রাকৃত আনন্দের উন্নত স্বাদ আস্বাদন করার ফলে সমস্ত জড় ইন্দ্রিয় সুখ ভোগ পরিহার করতে পারেন। এটাই জীবনের রহস্য। তাই যে কৃষ্ণ ভাবনাময় নয়, সে কৃত্রিমভাবে ইন্দ্রিয় সংযম করার চেষ্টা করলেও তা অবশেষে ব্যর্থতায় পর্যবসিত হয়। কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মুক্ত হয়ে ওঠে। 63 নম্বর শ্লোক: ক্রোধাৎ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রাংসাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাৎ পনস্তক। ক্রোধ থেকে সন্মোহের উদয় হয়, সন্মোহন থেকে স্মৃতিভ্রম হয়, স্মৃতিভ্রম থেকে বুদ্ধি নাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। ভগবত ভক্তির দিকে যত এগিয়ে যাব ততই আমরা বুঝতে পারবো শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায় এবং ভগবানই সবকিছুর মূল। যারা ভগবত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞ তারা কৃত্রিম উপায়ে জড় বিষয় বস্তু ত্যাগ করার চেষ্টা করে। ফলস্বরূপ জড় বন্ধন থেকে মুক্তির বাসনা করলেও হৃদয়ে বৈরাগ্য উদয় হয় না। তারা জড়চেতনার শিকার হয়। অনেকে মনে করেন
ভগবান নিরাকার হওয়ার ফলে প্রসাদ প্রসাদ যেগুলো আমরা নিবেদন করি, ভক্তরা যেগুলো নিবেদন করে, প্রসাদ গ্রহণ করতে পারে না। এই নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করার করবার ভালো খাদ্যসমূহ পরিত্যাগ করার চেষ্টা করে। আবার শ্রীকৃষ্ণ ভক্তরা জানেন শ্রীকৃষ্ণ পরম ভোক্তা এবং ভক্তিভাবে যা কিছু প্রসাদ তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন। ভগবানকে নিবেদন করা প্রসাদ চিন্ময় হয়ে ওঠে। সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনের কোনো সম্ভাবনা থাকে না, কারণ ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রসাদ গ্রহণ করেন। অন্যদিকে অভক্ত জড় জ্ঞানে পরিত্যাগ করে এই ধরনের কৃত্রিম বৈরাগ্য ফলে নির্বিশেষবাদীরা জীবনকে উপভোগ করতে পারে না। হরে কৃষ্ণ। প্রভুজি। খুব সুন্দর। হরে কৃষ্ণ। প্রভুজি প্রভুজি সময়ের মধ্যে, সময় 5 মিনিটও লাগেনি, তার মধ্যে প্রভুজি কমপ্লিট করেছেন এবং সুন্দরভাবে সব সবকিছু নিয়ে বিশ্লেষণ করেছেন। খুব সুন্দর হয়েছে। পরবর্তী অনুরোধ করব বিউটি শাহ মাতাজিকে। বিউটি শাহ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আজকের আলোচনার বিষয় সাংখ্যযোগ। 62-63 শ্লোকের উপরে ভিত্তি করে আজ আমাকে কিছু বলতে বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দিয়ে যাহা বলাবেন আমি তাহাই বলিব। সূচনা। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করতে না পারলে জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ে। এই গোলকধাঁধার অর্থাৎ জড়জগৎ থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় কৃষ্ণ ভাবনা ভাবিত হওয়া। ভগবানের একনিষ্ঠা ভক্ত ঠাকুর হরিদাস মায়া দেবীর দ্বারা প্রলুব্ধ হন, কিন্তু ভগবানের প্রতি ভক্তি থাকায় তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। ক্রোধ থেকে সম্মোহর উদয় হয়, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রান্ত হয়, স্মৃতি বিভ্রান্ত থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। কৃষ্ণ ভক্তির যে সর্বশ্রেষ্ঠ যোগ, তা এই ভগবত পঠন করে স্পষ্টভাবে বোঝা যায়। কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা সম্ভব নয়। মহা তেজস্বী দুর্বাসা মুনি অহংকারের বশত অহংকারে মহারাজ অম্বরীশের উপরে রেগে তার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, কিন্তু মহারাজ অম্বরীশ দুর্বাসা মুনির মতো শক্তিশালী ও তপস্বী ছিলেন না। তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার মতো অন্যায় অত্যাচার নীরবে সহ্য করেছিলেন। তার ফলে রাজা অম্বরীশের জয় হয়েছিল। ভক্তির 9টা স্টেজ, যেমন শ্রবণ, কীর্তন, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, আসক্তি, ভাব, প্রেম। জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা ব্রহ্মকে উপলব্ধি করতে পারি। স্মৃতিপ্রজ্ঞ কি? মানসিক জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে মনে মনে নিজে সন্তুষ্ট থাকে।
ভয় ক্রোধ থাকে না, নিজের প্রিয় বস্তুতে আনন্দ পায় না ও অপ্রিয় বস্তুতে বিরূপ হন না, দুঃখে ভেঙে পড়ে না, আবার খুশিতে বিচলিত হয় না, তাকে স্থিতপ্রজ্ঞ বলে। যেমন কচ্ছপ নিজের শরীরকে শক্ত কাঠামো খোলের মধ্যে গুটিয়ে রাখে, সেইভাবেই যারা স্থিতপ্রজ্ঞ মানুষ তারা বাহিরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেয়। অকারণে তারা বাহিরের জগতে কিছুই ভালো লাগে না। ধর্মের 4টি পা যেমন দয়া, তপস্যা, সততা, শৌচতা অর্থাৎ পবিত্রতা। উপসংজ্ঞা: ভগবদ্গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এই পরম জ্ঞান আমি পুস্তক থেকে গ্রহণ করি। যখন এই জ্ঞান আমি গ্রহণ করি তখন কয়েকটা সত্য মেনে চলি, যেমন প্রচন্ড শ্রদ্ধার সঙ্গে নিজেকে মানসিক শারীরিক পবিত্রতা রক্ষা করে ভগবানের নাম ভগবানের ভগবানের পরম বাণী আমি শ্রবণ করি এবং পঠন করি। এই পৃথিবীতে যা কিছু ঘটে চলেছে সবকিছুর কারণই তিনি। ভগবান বলেছেন, আমি জড় চেতনা জগতে সবকিছুর উৎস, সবকিছুই আমার থেকে প্রভাবিত হয়। সেই তত্ত্ব জানার জন্য পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের ভজনা করেন। হরে কৃষ্ণ। ছবি হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি সময়ের মধ্যে সমাপ্ত করেছেন এবং সুন্দরভাবে বলেছেন। ওখানে মহারাজ অম্বরীশ হবেন, মহারাজ অম্বরীশ। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে প্রভু। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। পরবর্তী আমি অনুরোধ করব ডোলা চক্রবর্তী মাতাজিকে। ডোলা চক্রবর্তী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সকল ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধা জানাই। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্য যোগ থেকে 62 এবং 63 নম্বর শ্লোকের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গ তেষু উপজায়তে সঙ্গাৎ সংজায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্জুন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের বিপক্ষে যুদ্ধ করতে হবে দেখে শোকে দুঃখে কাতর হলেন এবং শক্তিহীন হলেন। তার মন মোহাচ্ছন্ন হলো। তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। তখন ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে এইসব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? অর্জুন কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলেন। এখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে আত্মসমর্পণ করলেন। অনিত্য জড়দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে ভগবান অর্জুনকে উপদেশ প্রদান করতে শুরু করলেন। মানুষের মন এক মুহূর্ত চিন্তা ছাড়া থাকতে পারে না, আর মন যদি ইন্দ্রিয়ের বিষয়সমূহ জড়জগৎ সম্বন্ধে চিন্তা করতে থাকে তাহলে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনার জন্ম হয়, কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, আর ক্রোধ থেকে কার্য অকার্য বিষয়ে বিবেক দূরীভূত হয়। কার্য অকার্য বিবেচনা শূন্য হলে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হওয়ার ফলে মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। কিন্তু মনকে যদি ভগবত ভক্তির দিকে নিয়ে যাওয়া যায় তাহলে ইন্দ্রিয় সমূহ এমনি জড়জগৎ থেকে সরে যায়। জোর করে মন থেকে ইন্দ্রিয়র বিষয়সমূহ
ত্যাগ করা খুব কঠিন, কিন্তু জোর করে মনকে ভগবানের দিকে নিয়ে যাওয়া যায়। মন ভগবানের দিকে ধাবিত হলে জড়জগৎ এমনিই ত্যাগ হয়ে যায়। যেমন পূর্ব দিকে গেলে পশ্চিম দিক এমনিই পেছনে চলে যায়, ঠেলে সরাতে হয় না। মন যদি একবার উচ্চ বিষয়ে ভগবত ভক্তির স্বাদ পায়, তাহলে নিম্ন বিষয়ে আর যেতে পারে না। আমাদের গুরু মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণদেব কথামৃতে বলেছেন, যে একবার মিষ্টির পানার স্বাদ পেয়েছে, সে কি আর চিটে গুড়ের পানা গ্রহণ করতে পারে? কখনো পারবে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি খুব কম সময়ের মধ্যে সুন্দরভাবে বলেছেন, ভালো হয়েছে। আচ্ছা, উষা মজুমদার মাতাজি বলবেন আপনি? হরে কৃষ্ণ। না না, মা পারবে না। আচ্ছা, ঠিক আছে। পরবর্তী আমি বলবো দীপ্তি ঘোষ মাতাজিকে। দীপ্তি ঘোষ মাতাজি। দীপ্তি ঘোষ মাতাজি আনমিউট করুন। দীপ্তি ঘোষ মাতাজি, আচ্ছা ঠিক আছে। দীপ্তি ঘোষ মাতাজি আনমিউট হচ্ছে না। আনন্দ শিকদার প্রভু। আনন্দ শিকদার প্রভু বলুন। হরে কৃষ্ণ। হরে ওম কৃষ্ণ। নমো ভগবতে বাসুদেবায়। যোগ মন্দিরে উপস্থিত সকলকে আমার দণ্ডবাদ প্রণাম। শ্রীকৃষ্ণ বলতে কোনো সাম্প্রদায়িক ব্যক্তি বিশেষের নাম বোঝায় না। শ্রীকৃষ্ণ নামের অর্থ পরম আনন্দ এবং এটি খুব প্রতিপন্ন ধীরে হচ্ছে প্রভুজি, আর একটু জোর করতে মাইক হবে। মাইক মাইকটা কাছে নিয়ে যান, মুখের কাছে। এটি প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান সমস্ত আনন্দের উৎস, সমস্ত আনন্দের আধার। আমরা সকলে আনন্দের অভিলাষী। ভগবানের অংশ হবার ফলে জীব চৈতন্যময় এবং তাই সে সর্বদাই আনন্দের অনুসন্ধান করে। আজকের দিনে আলোচ্য বিষয় সংখ্যা যোগের মধ্যে স্ত্রী প্রজ্ঞের 62 ও 63 শ্লোক সম্পর্কে। অর্জুন বললেন, হে কেশব, স্ত্রী প্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? উত্তরে ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন সমস্ত কামনা বাসনা বর্জন করে আত্মাতেই পূর্ণ আনন্দ লাভ করে, সুখ দুঃখ বিচলিত হন না, আসক্তি ভয় রাগের থেকে মুক্ত, প্রিয় বস্তু ও অপ্রিয় বস্তুতে উদাসীন থাকে, তখন তাকে স্ত্রীপজ্ঞ বলে। আরো বলেন, কশ্যপ যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি তেমনি যিনি তার ইন্দ্রগুলিকে ইন্দ্রের বিষয় থেকে ত্যাগ করতে পারে, তার চেতনা চিন্ময় হয়ে জ্ঞানে প্রতিষ্ঠিত হয়। আবার যিনি ইন্দ্রিয়সমূহ সংযম পূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি নিষ্ঠা যোগে ভক্তিপরায়ণ হয়েছেন, তিনি স্ত্রীপজ্ঞ। এবার 62 নম্বর শ্লোকে বলেছে, ধায়ত বিষয়ন পুংসা সঙ্গতেষু উপজায়াতে সংঘাত সংজ্ঞাতে কাম কামত কামাত ক্রোধ অভিজায়াতে। অনুবাদ, ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে লোভ জন্মায় এবং লোভ থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। যার অন্তরে ভগবত ভক্তির আসক্তি সৃষ্টি হয়নি, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করার ফলে তার মনে জড় বাসনার আসক্তি হয়। ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে ব্যবহার করা দরকার। তাই সেগুলি যদি ভগবানমুখী সেবায় নিয়োজিত করা না হয়, তাহলে অবশ্যই জড়জাগতিক কার্যকলাপে মিলিত হবার জন্য তারা চেষ্টা করে। জড়জগতের সকলেই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা শিবের দ্বারাও প্রভাবিত। স্বর্গলোকের অন্যান্য দেব দেবীদের তো কোনো কথাই নেই। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। এবার 63 নম্বর শ্লোক, ক্রোধাত ভবতি সমূহাৎ
স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রমসাৎ বুদ্ধিনাশাৎ পুনঃসতি। অনুবাদ: ক্রোধ থেকে সময়ের উদয় হয়, সমূহ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষের পুনরায় জড়জগতে অধঃপতিত হয়। তাৎপর্য: ভগবত ভক্ত জানেন কিভাবে সবকিছুই ভগবানের সেবায় ব্যবহার করতে হয়, তাই তিনি জড়জগতের জড় চেতনার শিকার হন না। দৃষ্টান্তস্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান অথবা পরম তত্ত্ব নিরাকার হওয়ার ফলে খেতে পারেন না। সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্র দমন করবার অভিপ্রায়ে ভালো খাদ্যদ্রব্য পরিত্যাগ করার চেষ্টা করে, কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ পরম ভোক্তা এবং ভক্তিভরে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি ভজন করেন। তাই ভক্ত উচ্চমানের খাদ্যদ্রব্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করে। ভগবানের সেবার প্রসাদ তখন চিন্ময় হয়ে ওঠে। ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রসাদ গ্রহণ করে চিরতরে মুক্তি পেয়ে চিন্ময় জগতে বা পরমধামে প্রাপ্ত হয়, কিন্তু অভক্ত তা জড়জ্ঞানে পরিত্যাগ করে। তাই নির্বিশেষবাদীরা এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে জীবনকে উপভোগ করতে পারে না এবং এইসব জীবাত্মারা জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগবত ভক্তির অবলম্বন না থাকার ফলে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। ভগবান আটের পাশে বলেছেন, অন্তকালে যা মামে বা শরণমুক্তা কলেবরম য প্রয়াতি সদ মদ ভাবম জাতি নাস্তত্ব সংশয়া। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে স্মরণ শব্দটির তাৎপর্য অনেক। যে সমস্ত মানুষ রূঢ় বা বোকা, যাদের মধ্যে কখনোই ভগবত ভক্তির উদয় হয়নি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনায় অনুশীলন করা উচিত। জীবনের শেষ সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের চরণ অপরিহার্য। তাই সর্বক্ষণ অবিরাম ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুজি সম্পূর্ণভাবে সব কভার করে সুন্দরভাবে বলেছেন। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। পরবর্তী আমরা অনুরোধ করব মহুয়া হাজরা মাতাজিকে। মহুয়া হাজরা মাতাজি। हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজ আমাদের বলার দিন, তাই আমি কিছু বলার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ভগবদ গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত সুধারস ভরপুর বাণী, যা তিনি অর্জুনের উদ্দেশ্যে প্রদান করলেও আমাদের মতো ক্ষীণ বুদ্ধি সম্পন্ন মানবের উদ্দেশ্যে অবশ্যই তা প্রদান করেছেন, যা যথার্থ মর্ম উপলব্ধি করতে পারলে আমরা ভগবত ভক্তিতে লীন হতে পারব। শ্রীকৃষ্ণের অবতার প্রকৃত কপিলদেব তার মাতা দেবাহুতিকে সাংখ্য দর্শনের ব্যাখ্যা শুনিয়েছিলেন। এখানে আমাদের সাংখ্য দর্শনে হচ্ছে আমাদের বাস্তব উপলব্ধি করে মোক্ষ লাভের পথ দেখায় সাংখ্য দর্শন। এখানে 72টি শ্লোক আছে। প্রথমেই 7 নম্বর শ্লোকে অর্জুন সম্পূর্ণরূপে সর্বতভাবে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন। কার্পণ্য দোষাপহৃত স্বভাব পিচ্ছামিতাম ধর্ম সম্মূঢ়চিতাঃ যচ্ছেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যান্তেহং সাধিতং তং প্রপন্নম। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ 53 থেকে 72 নম্বর শ্লোকে
অর্জুনকে বুঝিয়েছেন কিভাবে জাগতিক ইন্দ্রিয় বিষয় থেকে সম্পূর্ণ নিষ্ক্রিয় হওয়া যায়, এবং তারই অন্তর্গত হচ্ছে 62 এবং 63 নম্বর শ্লোক দুটি। আজকের আলোচ্য বিষয় সাংখ্য দর্শনের 62 ও 63 নম্বর শ্লোক দুটি একে অন্যের সঙ্গে শৃঙ্খলে আবর্তিত। এইটি মানব মনের দর্পণ স্বরূপ। এর মধ্যে আমরা নরকের ত্রিবিধ দ্বারে মধ্যে দিয়ে প্রবেশ করে কিভাবে নরকে পতিত হই তার ছবি ফুটে ওঠে। 62 নম্বর শ্লোক, ধ্যায়তু বিষয়ান পুংসাস সঙ্গস্তেষু পজায়তে সঙ্গাৎ সংজায়তে কামক কামাৎ ক্রোধ অভিজায়তে। অনুবাদ হচ্ছে, ইন্দ্রিয় বিষয়গুলি সম্পর্কে চিন্তা করতে করতে মানুষ সেগুলির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। আসক্তি থেকে কাম বা কামনার জন্ম হয়, না কামনা থেকে ক্রোধের উৎপত্তি হয়। আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবং এই 5টি জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে 5টি বিষয়ের সন্নিকর্ষ ঘটে। যেমন চক্ষুর সঙ্গে রূপের, জিহ্বার সঙ্গে রসের, নাসিকার সঙ্গে গন্ধের, ত্বকের সঙ্গে স্পর্শের এবং কর্ণের সঙ্গে শব্দের। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ বা সন্নিকর্ষ ঘটলে আসে ভাবনা। যখন আসে তার ফলে মানুষের মধ্যে আসক্তি বা লোভ জন্মায়। আসক্তি থেকে কোনো কিছু পাওয়ার যে উদগ্র বা অদমনীয় বাসনা জন্মায়, অর্থাৎ কামনার উদয় হয়। এই কামনা যদি পুরোপুরি চরিতার্থ না হয় বা আংশিকভাবে চরিতার্থ হয়, তখনই জন্ম হয় ক্রোধ বা রাগের। ক্রোধের ফলে মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিবেক বর্জিত পশুতে পরিণত হয়। 63 নম্বর শ্লোক, ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অনুবাদ, ক্রোধ থেকে সম্মোহের জন্ম, সম্মোহ থেকে স্মৃতির বিভ্রাট ঘটে, স্মৃতি বিভ্রাট থেকে বুদ্ধিনাশ বা ধ্বংস, আর বুদ্ধিনাশ হলে অবশ্যম্ভাবী সর্বনাশ, অর্থাৎ জড়জগতের অন্ধকূপে পুনরায় নিক্ষিপ্ত হওয়া। কোনো কিছুর আংশিক প্রাপ্তি বা মনের মতো যদি না পাই, তখনই আমাদের মনে ক্রোধ আসে। ক্রোধ থেকে মোহের উৎপত্তি হয়। মোহ হলো এক প্রকার নেশাচ্ছন্ন ভাব। নেশাচ্ছন্ন ব্যক্তির ন্যায় অন্যায় ভালো মন্দ বোধ কিছুই থাকে না। নেশার সামগ্রী জোগাড় করার জন্য সে এমন সব অনৈতিক আচরণ শুরু করে যা নৈতিকতার বেড়াজালকে ভেঙে ন্যায় অন্যায় করতে তাকে প্রলুব্ধ করে। কি করছি তার হিতাহিত জ্ঞান থাকে না, স্মরণে আসে না, তার স্মৃতি বিভ্রাট ঘটে, অর্থাৎ স্মৃতি নষ্ট হয়। তেমনি ইন্দ্রিয় বিষয়ে মানুষ যদি সম্মোহিত হয়ে পড়ে, তারও স্মৃতি বিনষ্টি ঘটবে। স্মৃতির বিনষ্টি হলে বুদ্ধি তখন কাজ করবে না। বুদ্ধি নাশ হলে আমরা বিনাশের চরম পর্যায়ে নিক্ষিপ্ত হব। তখন সে জড়জগতের গোলক ধাঁধায় ঘুরপাক খেয়ে নশ্বর দেহ ধারণ করে জন্ম জন্মান্তরে এক যোনি থেকে আর এক যোনিতে ঘুরতে থাকে। জড়জগতে আমরা সবাই ইন্দ্রিয় বিষয় থেকে মুক্ত নই। ইন্দ্রিয়গুলিকে ভগবৎ সেবায় নিযুক্ত করলে জড়জাগতিক কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। ভণ্ড কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি লোক দেখানো কৃষ্ণ ভক্তি করলে আখেরে ইন্দ্রিয় বিষয় সম্ভোগের জন্য সংযমের জলাঞ্জলি দিয়ে ইন্দ্রিয় মার্জনা করে। তাদের মুক্তিও নেই, তারা অধঃপাতে পতিত হয়। কিন্তু সদ্গুরুর তত্ত্বাবধানে শুদ্ধ ভগবত ভক্তি, ভগবত প্রসাদ গ্রহণই পারে মোক্ষ লাভের পথ প্রশস্ত করতে। এই বিষয়ে স্কুলে পড়া আমার একটি শ্লোক ভীষণ মনে পড়ছে চাণক্যের, যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রত্রাস্য করতি কিম লোচনাভ্যান বিহীনস্য দর্পণ কিঙ্করিষ্যতি। অর্থাৎ যার প্রজ্ঞা বা প্রগাঢ় জ্ঞানের উদয় হয়নি, শাস্ত্র যেমন তার কিছুই করতে পারে না, তেমনি অন্ধ ব্যক্তি আয়নার কি কাজে লাগবে। তাই প্রজ্ঞা বা শুদ্ধ জ্ঞানের উদয় ঘটিয়ে, অর্থাৎ পরমেশ্বর ভগবান বাসুদেব তনয় হলেন সর্বকারণ কারণম, তা জেনে শুদ্ধ ভগবত ভক্তির পথে অগ্রসর হয়ে মোক্ষ বা মুক্তি লাভ করতে হবে। সাংখ্যযোগ আমাদের আত্মার স্বরূপ, দেহি দেহের তফাৎ, নিজ ধর্ম রক্ষা, নিষ্পান কর্মের শিক্ষা দেয়। ভগবত ভক্তি শিক্ষা দিয়ে ভগবত ভক্তির পথ নির্দেশ স্বরূপ আমাদের পথ দেখায়। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। মাতাজি খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, খুব সুন্দর হয়েছে। পরবর্তী সুনির্মল ভট্টাচার্য প্রভু। সুনির্মল ভট্টাচার্য প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি।
হরে কৃষ্ণ প্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি জুম মন্দিরে অবস্থিত সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমরা ভগবদ্গীতা অধ্যয়ন করছি, জানার চেষ্টা করছি মানব জীবনের প্রকৃত পরিচয়, কিভাবে চলা উচিত, কিভাবে কর্ম করা উচিত, কিভাবে বিশুদ্ধ থাকতে হবে এবং সবকিছু ছেড়ে কর্মফলের আশা না করে ঈশ্বরের প্রতি সমর্পণ করলেই পরমাত্মার চরণে ঠাঁই পাওয়া যাবে। আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রথম 1 থেকে 10 নম্বর শ্লোকে জানতে পারি অর্জুনের প্রভুর প্রতি সমর্পণের কথা। 7 নম্বর শ্লোকে তিনি প্রভুকে বলছেন, আমি কিংকর্তব্য বিমূঢ়, আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণভাবে বিভ্রান্ত, আমি তোমার শিষ্য, আমাকে প্রভু মার্গদর্শন করাও। এর সাথে আমাদের বর্তমানে আজকের যে বিষয়বস্তু 62 এবং 63 যোগসূত্র রয়েছে। প্রভু অর্জুনকে 11 থেকে 30 নম্বর শ্লোকের মাধ্যমে আত্মাতত্ত্ব জ্ঞান প্রদান করেন, যে আত্মা অবিনাশী, যাকে ছেদন দগ্ধ করা যায় না, জলে সিক্ত করা যায় না, শুষ্ক করা যায় না, আত্মা অজন্মা, নিত্য সনাতন। দেহাত্মবোধ ত্যাগ করতে তিনি নির্দেশ দেন, যেটা অবিনাশী নয়, যেটা এক বস্ত্র পুরাতন হয়ে গেলে নতুন বস্ত্র ধারণ করার মতন অবস্থা। 31 থেকে 48 নম্বর শ্লোকের মাধ্যমে ভগবান অর্জুনকে স্বধর্ম বা ক্ষত্রিয় ধর্ম বিবেচনা করে সুখ দুঃখ লাভ ক্ষতি বিবেচনা না করে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করলে যদি নিহত হয় তাহলে স্বর্গলাভ হয়, এইরূপ জ্ঞান প্রদান করেন। নিষ্কাম কর্মযোগের কথা, যেটা স্বধর্ম থেকে কর্মফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগে স্থিত হয়ে কর্ম আচরণ করা যায়। 49 থেকে 53 নম্বর শ্লোকে তিনি বুদ্ধিযোগের কথা বলেন। বুদ্ধি যখন সিদ্ধি অসিদ্ধিতে সমভাব থাকে, সংসার বিমুখ হয়ে পরমাত্মাতে স্থিত হয় এবং বেদের ভাষার দ্বারা বিচলিত না হয় যে আমি কোনো ফলের আশা করব বা আমাকে স্বর্গলাভ হবে, সে সমস্ত আশাও করব না, তখন দিব্য চেতনা অনুভব হয়। আমাদের বর্তমান শ্লোকটি 54 থেকে 72 নম্বর শ্লোকে, যেখানে আমরা স্থিতিধি পুরুষের লক্ষণ ও তার মহিমা কথা জানতে পারি। অর্জুন বলেন যে প্রভু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির চিহ্ন কি, কিভাবে চিনব? ও বলেন, যে ব্যক্তি মনোগত বিষয় বিলাস সকল দূর হয় এবং আপনা হইতে পরমানন্দ স্বরূপ আত্মাতে সন্তোষ জন্মে, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যার সুখ ভোগ এর ইচ্ছা থাকে না, দুঃখে বিচলিত হন না, যিনি বিষয় অনুরাগ ভয় ক্রোধ পরিত্যাগ করেন, তিনি স্থিতপ্রজ্ঞ। কচ্ছপ যেমন বিপদ দেখলে নিজের অঙ্গসমূহ সংকুচিত করে লুকিয়ে গেলে, তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি জ্ঞানী ব্যক্তি কি করেন, নিজের ইন্দ্রিয় সকল বিষয়সমূহ থেকে নিবৃত্ত রাখে, তার বুদ্ধি তখন স্থির হয়। কিন্তু যদিও বিষয় থেকে ইন্দ্রিয় সমূহকে নিবৃত্ত রাখলেও যদি তিনি একনিষ্ঠভাবে ঈশ্বরের চিন্তায় মগ্ন না থাকেন, তাহলে তার মধ্যে আসক্তি মানে সুভোগ করার ইচ্ছা থেকে যায়। ইন্দ্রিয় এমনই প্রবল যে মনকে বলপূর্বক বিষয়ে আকৃষ্ট করে তাতে যে কোনো একটিও যদি ইন্দ্রিয় থেকে যায়, সেটাকে বিষয়ের দিকে আকৃষ্ট হবেই। ইষ্ট চিন্তা না করলে কি কি বিকার হবে, সেটাই আমরা বর্তমান 62 এবং 63 নম্বর শ্লোকের মাধ্যমে জানবো। ধায়ত বিষয়ান পুংস সঙ্গতেষু অপজায়তে, সঙ্গাত সঙ্গায়ে অতে কামা, কামাত ক্রোধ অভিজায়তে, পদাদ ভবতি সম্মোহ, সম্মোহাত স্মৃতি বিভ্রম, স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ পনস্যতি। অর্থ, মানুষ যখন ভোগের মধ্যে সুখ অনুভব করে তখন পরমাত্মা চিন্তা না করলে বিষয়ের চিন্তা করতে করতে সেই বিষয়ের প্রতি অত্যন্ত আসক্তি হয়ে পড়ে, যার ফলে অভিলাষ বা কামনার উৎপন্ন হয়। কোনো জিনিস পাওয়ার তীব্র চিন্তা করা, যদি সেই বস্তু না পায় তখন বাধা পেলে ক্রোধ উৎপন্ন হয়, আর ক্রোধ যদি নাও হয় মোহ উৎপন্ন হয়। ক্রোধে কোনো কিছু জ্ঞান থাকে না, তখন সম্মোহন বা অত্যন্ত মূঢ়ভাব স্বরূপ অবস্থা হয়। এইরকম সম্মোহন অবস্থার ফলে স্মৃতি ভংস হয়। আসলে স্মৃতিটা কি? স্মৃতিটা আমাদের শাস্ত্রের উপদেশ হিসেবে জানি কিরকম করা উচিত। মানে স্মৃতিভংশ মানে শাস্ত্রের নির্দেশিত উচিত জ্ঞান মাথা থেকে বেরিয়ে যা, যার ফলে বুদ্ধি নাশ হয়। বুদ্ধি আমাদের বলে দেয় কোনটা করতে হবে, কোনটা ঠিক, কর্তব্য অকর্তব্যের মধ্যে নিশ্চিত করে। বুদ্ধি নাশ হলে মানুষের অকর্তব্য প্রকৃতির হয়ে যায়, মানুষের ব্যবহারের মধ্যে কঠোরতা
হিংসা, প্রতিহিংসা ইত্যাদি জন্মে। তার ফলে এই সমস্ত বিকার জাগৃত হওয়ার ফলে মানুষ কি হয়, যেটা ঊর্ধ্বগতি হয়েছিল ঈশ্বরের চিন্তা করে, মানুষ কিন্তু তখন কি হয়, নিচের স্থিতিতে অধপতিত হয় বা জড়জগতে পুনরায় ফিরে আসে। তাহলে আমাদের কি করতে হবে? 64 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মনকে বশীভূত করে রাগ দেশ শূন্য হয়ে বিষয় সকল উপভোগ করলেও শান্তি লাভ হয়। শান্তি থাকলে দুঃখের নাশ হয়, দুঃখের নাশ হলে সর্বদা চিন্তা পরমাত্মাতে থাকে এবং প্রসন্ন চিত্ত ব্যক্তির শীঘ্রই পরমেশ্বর নিষ্ঠ হয়। তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের কথা সবসময় যে কোনো কর্মের সময় স্মরণ করতে হবে, সমর্পণের সাথে ইষ্ট চিন্তা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ পরম ভোক্তা, যিনি সমস্ত কারণের মূল, তাকে ভালোবেসে নৈবেদ্য ফুল পাতা অর্পণ করে তাকে স্পর্শ করে সেই নৈবেদ্য প্রসাদ রূপে গ্রহণ করে যদি সেই পুষ্পের ঘ্রাণ আমরা তখন গ্রহণ করি, তাহলে আমাদের কিন্তু সমস্ত ইন্দ্রিয় বিকার ধীরে ধীরে কেটে যাবে, আমাদের সবকিছু চিন্ময় হয়ে উঠবে এবং আর অধপতিত হতে হবে না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে যদি কিছু ভুল কৃষ্ণ। ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। প্রভুজি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, খুব সুন্দর সমস্ত বিষয়কে নিয়ে প্রভুজি আলোচনা করেছেন। মূল বিষয় বস্তু যেটা ছিল সেইটা নিয়ে আলোচনা করেছেন, খুব সুন্দর হয়েছে প্রভুজি। হরে কৃষ্ণ। পরবর্তী আমি বলবো দীপ্তি শাহ মাতাজি। দীপ্তি শাহ। প্রভুজি দণ্ডবাদ প্রণাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি। পরমেশ্বর ভগবানের মুখনিসৃত ভগবদ গীতা জীবকে উন্নতি সাধনের স্তরে অধিষ্ঠিত করার পাঠ দেন। জীবকুল তার ইচ্ছা ও কর্ম অনুযায়ী যেভাবে গ্রহণ করে সেইভাবে উন্নতি সাধন করতে পারে। ফলে কামনা বাসনা থেকে উৎপন্ন দুঃখ দুর্দশা ভোগের পরিমাণও সেই অনুযায়ী কমতে থাকে। সাধারণ মানুষ দেহাত্ম বুদ্ধির কারণে বাহ্যিক থেকে আনন্দ পেতে যায়, কিন্তু গোবিন্দ, গো মানে গরু বা ইন্দ্রিয় সমীহ, বিন্দ আনন্দ প্রদান করা। আসলে ভগবান আমাদের ইন্দ্রিয় সমূহে আনন্দ প্রদান করেন। আজকের আলোচ্য বিষয় সাংখ্যযোগের 62-63 শ্লোক, যেখানে প্রকাশিত হয়েছে মানুষ পরমেশ্বরকে না জানার ফলে কিভাবে বারবার জড়জগতে প্রবেশ করে দুঃখ দুর্দশা ভোগ করে। 62 শ্লোক। ধায়ত পুংস বিষয়ন পুংস সঙ্গস্থ সু উপজয়তে সংঘাত সঞ্চয়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে। 63 শ্লোক। ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই শ্লোক দুটি একটি অপরটির সঙ্গে জড়িত। অল্প বুদ্ধি সম্পন্ন জীব বিষয় চিন্তা করতে করতে ওই বিষয় আসক্ত হয়ে পড়ে, ফলে কামনা উৎপন্ন হয় এবং কামনা পূর্ণ হলে লোভ হয়, আর কামনায় বাধা পেলে ক্রোধের জন্ম হয়। ক্রোধ থেকে মূঢ়ভাব উৎপন্ন হয়, মূঢ়ভাব থেকে স্মৃতি নষ্ট হয়, ফলে বুদ্ধি নাশ হয় এবং শেষে পতন হয়। পরমেশ্বর বাদে যাদের জন্ম হয়, এমনকি শিব বা ব্রহ্মা আদি দেবতারাও যারা শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি সাধনের পরিবর্তে মোহের বশে আত্মেন্দ্রিয়ের প্রীতি সাধনের চেষ্টা করে, তাদের সবারই এই পরিণতি হয়, কোনো দিনই সুখ পায় না। ভগবান 18-42 শ্লোকে বলেছেন, সম তপস্তপ শৌচম ক্ষান্তির আর্যমবেব চ জ্ঞানম বিজ্ঞানমস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। অন্তরিন্দ্রিয়ের সংযম, বহিরিন্দ্রিয়ের সংযম, তপস্যা, পবিত্রতা, সহিষ্ণুতা, সরলতা, শাস্ত্রীয় জ্ঞান, উপলব্ধ জ্ঞান, ধর্মপরায়ণতা,
ব্রাহ্মণের এই 9টি গুণ অর্জনের ফলে একজন বুদ্ধিমান মানুষ, স্থিতপ্রজ্ঞ বা অচলা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বা যোগী বা ভগবত ভক্ত হয়ে ওঠে। ভগবত ভক্ত জেনে যায় ভগবানের 5-29 শ্লোক, ভক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরাম সুঋদ্ধ সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি মুচ্ছতি। অর্থাৎ ভগবান সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুঋদ্ধ। তখন ভগবানের 5-29 শ্লোক, শক্নতি হইব যা সমূঢ়ম প্রাক শরী বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবম বেগম স উক্ত সুখী নর। অর্থাৎ একমাত্র ভগবত ভক্তই দেহ ত্যাগ করার পূর্বে কাম ও ক্রোধ থেকে উৎপন্ন বেগ সহ্য করে প্রতিনিয়ত ভগবানের সেবায় মগ্ন হতে পারে, ভগবানের প্রসাদে তৃপ্তি পায়, ভগবানকে নিবেদিত ফুলে সুগন্ধ পায়, অবিরত ভগবানের নাম জপ কীর্তন পঠন শ্রবণ স্মরণ ও সেবায় যুক্ত হয়ে পরম সুখ ও শান্তি উপভোগ করে। ফলে ভগবানের 5 শ্লোক, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তাত্ম সংশয়। অর্থাৎ ভক্ত মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে ভগবানের চরণে আশ্রয় নেয়, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়, চিরতরের জন্য চিন্ময় জগতের দরজা খুলে যায়, চিন্ময় শরীর প্রাপ্তির ফলে অবিরত আনন্দ উপলব্ধি করে। এই বিশ্ব সংসারে মনুষ্য জাতির মধ্যে সুন্দর ও সুশৃঙ্খলিত ভাবে ভগবত প্রেম বর্ধিত করার জন্য শ্রীলা অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠা করেছেন। সেই সূত্র ধরে গুরু শিষ্য পরম্পরা আমরা আমাদের গুরুজি জগদীশ গোবিন্দ দাসা প্রভুজিকে পেয়েছি। তিনি সবসময় তার পজিটিভ এনার্জি আমাদের মধ্যে বর্ধিত করে আমাদের উৎসাহিত করার চেষ্টা করেন। তারই অক্লান্ত পরিশ্রমে আমরা আমাদের আসল পরিচয় জানতে পেরেছি এবং ভক্তি সাধনে উন্নতি সাধনের চেষ্টা করছি। গুরুজির চরণে আমার শতকোটি প্রণাম। গুরুজি কি জয়। হরে কৃষ্ণ। একটু হরে খুব কৃষ্ণ মাতাজি। মাতাজি খুব সুন্দর ভাবে হরে কৃষ্ণ মাতাজি, শেষেরটুকুর দরকার ছিল না। শেষেরটুকু আমরা সবাই এখানে শিক্ষার্থী, ঠিক আছে? শেষেরটুকুর দরকার ছিল না। এটা আমাদের আমার মনোভাব প্রকাশ করেছি। পরম গুরুদেব আমাদের ছিল প্রভুপাদ। হ্যাঁ, ঠিক আছে, চলুন। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভুজি। মাতাজি হরে খুব কৃষ্ণ সুন্দর ভাবে প্রভুজি। বলেছেন। এবার আমি অনুরোধ করব রানু দাস মাতাজিকে। রানু দাস মাতাজি। হরে কৃষ্ণ, সকলকে আমার দণ্ডবোধ প্রণাম। আমি বলার চেষ্টা করছি, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ধ্যায়স্থ বিষয়ানস পুংসস্থ সংসে বিষয়েষু প্রজায়তে সঞ্চয়ত কাম কামাত্ম ক্রোধ বিজায়তে। এটা শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের সাংখ্যযোগের 62তম শ্লোক এবং 63তম শ্লোকটি ক্রোধাং ভবতি সমহত স্মৃতি ভগ্নাশ বুদ্ধি নাশ অনসতি। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এই দুখানি শ্লোক অত্যন্ত সুন্দর। এখানে আমার জড়জগতের মানুষের সম্বন্ধে বলেছেন, যেটা আমরা যখন বিষয় ভোগে চিন্তা করি,
আরো চাই, আরো ভালো বাড়ি চাই, আরো ভালো গাড়ি চাই, টাকা চাই, অনেক। এই কামনার কোনো দিনও শেষ হয় না। এই আসক্তি থেকে আমাদের কামনা জন্মায়, এটি একটি নেশায় পরিণত হয়। কামনা বারবার বাড়তে থাকে এবং কামনা বাধা পায়। এই বাধা আম, পেয়ে বাধার চেয়ে পাওয়া, আমাদের মধ্যে কামনা যখন বাধা পাই, চেয়ে বাধা কামনা চেয়েও আমরা যখন পাই না, তখন আমাদের মনের মধ্যে ক্রোধ উৎপন্ন হয়। এই ক্রোধ থেকে মূঢ়ভাব জন্মায়। তখন মানুষের মনে এই মূঢ়ভাব স্থান পায়। মূঢ়ভাব থেকে আমরা স্মৃতি ভ্রম হয়। স্মৃতি ভ্রম থেকে আমাদের বুদ্ধি নাশ হয়। এই বুদ্ধি নাশ হওয়ার ফলে আমাদের মনের মধ্যে কি করব কি না করব কোনো কিছু আমরা ঠিক করতে পারি না। ফলে মানুষের পতন অনিবার্জনীয় হয়ে যায়। কারণ আমরা কি কাজ করা উচিত, কি কাজ করা উচিত নয়, আমাদের পিতামাতা কি শিক্ষা দিয়েছেন, আমরা কার আদর্শে অনুপ্রাণিত হয়েছি, সম্পূর্ণ স্মৃতি মন থেকে লুপ্ত হয়ে যায়। কামনাটি পূরণ করাই তখন একমাত্র আমাদের জীবনের উদ্দেশ্য হয়। উচিত অনুচিত কাজ করা মন স্থির করতে পারে না। মন তখন নিজ কাজ হোক না কেন, যত নিচই হোক, সেটা আমি করবই, মন বুদ্ধি নাশ হয়ে যায়। তখন মানুষের পতন পতন একমাত্র কারণ হয়ে দাঁড়ায়। বিষয়ভোগের চিন্তা পতনের কারণ হয়। পুনর্বার আবার জড়জগতে অন্ধকূপে আমরা পতিত হই। এবং এই যখন আমাদের বিষয়ভোগের চিন্তা অত্যন্ত বেশি বেড়ে যায় মনের মধ্যে, মনকে যখন আমরা কেউ কন্ট্রোল করতে পারি না, তখন আমাদের এই বিষয় ভোগের চিন্তা, আরো যে চাওয়া, আরো যে পাওয়া, এই চাওয়ার শেষ কখনোই হয় না। কিন্তু মানুষ যখন নিজের মনকে যখন কন্ট্রোল করতে পারে না, তখন এই জড়জগতের এই ভোগের চিন্তা, বিষয় চিন্তা পত্তনের কারণ হয়। এবং আমাদের তখন কখনোই ভগবত প্রাপ্তি হয় না। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, খুব সুন্দর হয়েছে মাতাজি। পরবর্তী আমি অনুরোধ করব যমুনা শ্রী মাতাজিকে। যমুনা শ্রী মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রত্যেক রবিবারের মতো আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায়ের 62 এবং 63 নম্বর শ্লোক। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন মোহগ্রস্ত হয়ে যুদ্ধ করবে না বলে গান্ডীব ফেলে দিয়ে বসে পড়ল, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রথমে আত্মা সম্পর্কে জ্ঞান দিলেন, তারপর বিভিন্ন যোগ সম্বন্ধে জ্ঞান দিলেন, তারপর আবার স্থিতপ্রজ্ঞ সম্বন্ধে জ্ঞান দিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ইন্দ্রিয়াণি প্রমথি নিহরন্তি প্রসভং মম। অর্থাৎ আমাদের ইন্দ্রিয় সকল এতই প্রবল, শক্তিশালী এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন মানুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। কিন্তু যে সমস্ত ধীর বা পণ্ডিত ব্যক্তিগণ কঠোর সংযম পূর্বক ইন্দ্রিয় সমূহকে সম্পূর্ণরূপে বশীভূত করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপূর্বক মতপরায়ণ হতে পারেন, তিনি স্থিতপ্রজ্ঞ। ধ্যায়তে বিষয়ান পুংসম সঙ্গস্তেষু উপজায়তে সংঘাত সঞ্জায়তে কামাৎ ক্রোধ অভিজায়তে। অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। সুতরাং মানুষ যখন তার কোনো ঈপ্সিত পার্থিব বস্তু কামনা করে এবং সেটা না পায়, তখন তার ক্রোধ উৎপন্ন হয়। অর্থাৎ আমরা যখন কোনো অত্যন্ত প্রিয় জিনিস পেতে চাই এবং সেটা যদি না পেয়ে থাকি, তাহলে আমাদের রাগ বা ক্রোধ উৎপন্ন হয়। তাই ভগবান এখানে বলছেন, আসক্তি থেকে কোনো বিষয় বা বস্তু প্রাপ্ত করার আকাঙ্ক্ষা উৎপন্ন হয়, আর এই আকাঙ্ক্ষা পূরণে বাধা হলেই ক্রোধ উৎপন্ন হয়। এবার বলছেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ ক্রোধ থেকে সম্মোহ উৎপন্ন হয়, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, এবং স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ হয়, এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ
পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। তাই ভগবান সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে অর্জুনকে বলছেন যে ক্রোধ থেকে মানুষের সম্মোহ অর্থাৎ মূঢ়তা আসে। আর এই সম্মোহ বা মূঢ়তা উৎপন্ন হলে আমাদের মস্তিষ্কের জ্ঞান ভাণ্ডারের যে বিচার বিবেচনা করার শক্তি সেগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ সেগুলো আর আমাদের স্মরণে থাকে না। এইভাবে আমাদের মূঢ়তা থেকে স্মৃতিভ্রংশ হয়। যখন আমাদের স্মৃতিভ্রংশ হয় তখন আমাদের বুদ্ধি অর্থাৎ নতুনভাবে চিন্তা করার শক্তি নষ্ট হয়ে যায়, বা কি করা উচিত বা কি করা উচিত নয় সেই বিচার বিবেচনার শক্তি নষ্ট হয়ে যায়। ফলে এইভাবে আমাদের বুদ্ধির নাশ হয়। আর যখনই আমাদের বুদ্ধি নাশ হয় বা বুদ্ধি ঠিক মতো কাজ করতে পারে না, কোনটা ঠিক আর কোনটা ভুল, ফলে তখনই আমাদের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। উপসংহার হিসাবে বলতে পারি যে জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যস্য চ তস্মাৎ অপরিহার্যর্থে নতং সতি তুমরসি, অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। আমরা পূর্বজন্মের প্রারব্ধ ফল এবং ইচ্ছা অনুসারে বর্তমান জীবনের শরীর ধারণ করে থাকি। তাই ভবিষ্যৎ জীবনে যাতে আমরা আমাদের ঈপ্সিত বস্তু অর্থাৎ ভগবত ধাম বা ভগবানের আলয়ে যেতে পারি, তার জন্য ইন্দ্রিয় সমূহের সমস্ত আসক্তি ত্যাগ করে আমাদের ভগবত শক্তির অনুশীলনের মাধ্যমে এবং সাধু সঙ্গের দ্বারা নিজেদের উপযুক্ত করে গড়ে তোলা উচিত। আর সেই জন্য ভগবত সেবা ও গুরুদেবের প্রশিক্ষণ অনুযায়ী নিজেকে গড়ে তোলা ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। আর এইভাবে যদি আমরা নিজেদের জীবনকে মতপরায়ণ হয়ে সর্বদা ভগবত সেবায় ব্যস্ত রাখতে পারি, তাহলে আমরা আমাদের ইন্দ্রিয় সমূহকে সংযত করে রাখতে পারবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, খুব সুন্দর হয়েছে মাতাজি। পরবর্তী আমি বলবো, অনুরোধ করব দেবেন্দ্রনাথ মাহাতো প্রভুজিকে। हरे कृष्ण प्रभु जी। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुभ्यै नमः। সমস্ত ভক্তবৃন্দের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এই জুম মন্দিরে বসে ভগবত গীতা সম্বন্ধে অধ্যয়ন করার প্রয়াস করছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে তবে মাফ করবেন। ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এই গোপন বাণী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাগস্ত অবস্থা থেকে দূর করার জন্য প্রদান করেছিলেন। সব সময় এর উপযোগী, তাই এই জ্ঞান আমরা অত্যন্ত শ্রদ্ধা সহকারে গ্রহণ করে থাকি। আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায়ে 62 ও 63 শ্লোক নম্বর। প্রথম অধ্যায়ে অর্জুন যুদ্ধ না করার কারণ সম্বন্ধে সবাই মিলে আমরা বিস্তারিত এই জুম মন্দিরের মাধ্যমে আলোচনা করেছি। ভগবান অর্জুনের ক্ষত্রিয় গুণের কথা স্মরণ করিয়ে দিয়ে যুদ্ধ করার জন্য উৎসাহিত করলেন এবং বললেন, যুদ্ধ না করলে তোমার সমালোচনা হবে। অর্জুন, তুমি শরীর নয়, তুমি আত্মা, কাজেই আত্মার কোনো ধ্বংস হয় না। আত্মা এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হয় মাত্র। আমরা যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, আত্মাও সেই রূপ এক দেহ থেকে অন্য দেহে চলে যায়। আমরা নিষ্কাম কর্মযোগের মাধ্যমে ভক্তি যোগে প্রবেশ করলাম। ফলের আশা না করে নিজের কর্তব্য ও ধর্ম পালন করলে আধ্যাত্মিক পথে চিরস্থায়ী অগ্রগতি নিশ্চিত করে, যা কখনো বিফল হয় না। বা জীবনের চরম লক্ষ্যে পৌঁছাতে হলে সমস্ত চিন্তা একত্রিত করে দৃঢ় সংকল্প হয়ে কাজ করাই একমাত্র উপায়। আর এই যারা ভগবানকে জেনে গেছে তাদের কাছে বেদের জ্ঞান অতি সামান্য। এরপর আমরা যোগ সম্বন্ধে জানতে পারলাম এবং ভগবান বললেন, ভগবত ভক্তি অনুশীলন করে এই জীবনে পাপ ও পুণ্যের ফল থেকে মুক্ত হওয়া যায় অনুশীলনের মাধ্যমে। যাদের পাপ শেষ হয়ে গেছে তখন তারা ভক্তি ক্রিয়ায় দৃঢ়ভাবে লেগে থাকতে পারে। সুতরাং নাম জপের মাধ্যমে দৃঢ়ভাবে যুক্ত থাকতে হবে এবং ভগবান তাদেরকে বুদ্ধি দেবে এবং সেই বুদ্ধি মারফত ভগবানের কাছে পৌঁছানো যাবে। আমিষ বর্জন, নেশা বর্জন, জুয়া বা লটারি, অবৈধ সম্পর্ক, এই 4টি নিয়ম থেকে দূরে থাকতে হবে এবং প্রতিনিয়ত ভগবানের জপ করতে হবে। কামনা বাসনা দূরে রেখে অগ্রসর হতে হবে। আমরা স্থিতিপ্রজ্ঞ সম্বন্ধে জানবো, যারা নিজের মধ্যে সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে
মনের মধ্য থেকে নিজেকে সন্তুষ্ট মনে করে তাকে স্থিতিপ্রজ্ঞ অবস্থা বলা হয়। স্থিতিপ্রজ্ঞ অবস্থাতে ব্রহ্মভূত অবস্থাও বলা হয়। এই অবস্থায় রজ সত তম গুণের উপরে চলে যায়, যখন তাকে গুণাতীত অবস্থাও বলা হয়। তখন সে সুখ দুঃখ ভেঙে পড়ে না, আনন্দে উৎফুল্লিত হয় না। স্থিতিপ্রজ্ঞ ব্যক্তিরা কিভাবে কথা বলে, তাদের লক্ষণ কি, কিভাবে বিচরণ করে, তারা বাইরে থেকে কোনো রকমের বিষয়সমূহ বিচলিত হয় না। দেহধারী জীব কোনো ইন্দ্রিয় সমূহ থাকতে দূরে থাকতে পারে না। তাই উচ্চ স্বাদের জিনিস যখন মনের মধ্যে ঢুকে যায়, তখন নিম্ন স্বাদের জিনিসের কথা ভুলে যায়। তারপর আমাদের ইন্দ্রিয় সমূহ এতই বলবান যে রূপ রস গন্ধ সংস্পর্শে আমাদেরকে জোর করে কাজ করতে বাধ্য করে, আমাদের বিষয় অভিমুখে নিয়ে যায়, এবং এইগুলি করায় আমাদের কাম ও ক্রোধ। সুতরাং আমরা যখন রজগুণের খাদ্য গ্রহণ করি, তখন আমাদের মন কাম এবং ভোগের দিকে আসক্তি হয়ে পড়ে। সেই জন্য আমরা যদি ভগবান ভক্তির দিকে যেতে চাইবো, তখন অবশ্যই আমাদের সাত্ত্বিক হতে হবে এবং আহার ভগবানকে নিবেদন করে তবেই গ্রহণ করা যাবে। মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করা পর্যন্ত কেউ এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না। যখন ইন্দ্রিয় বিষয়সমূহ রূপ রস গন্ধ সংস্পর্শে ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, তখন বিকার উৎপন্ন হয়, আর এই বিকার আমাদের চঞ্চলতা নিয়ে যায়। যারা মানসিক উদ্ভাবনা থেকে সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে মন যখন পবিত্র আত্মাতে প্রবেশ করে, মানসিক দৈহিক বৃদ্ধির এই স্তরগুলি পার করে আত্মাতে প্রবেশ করতে হবে। এই সম্বন্ধে আমরা তৃতীয় অধ্যায় বিস্তারিত ভাবে জানবো। ধায়তে আজকের শ্লোক, ধায়ত বিষয়ান পুংস সঙ্গেষ্টু সুপজায়তে সংঘাত সঞ্জায়ত কাম কামাত ক্রোধ অভিজায়তে। ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায়, আর আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। কোনো জিনিস ভাবতে ভাবতে যখন পাওয়ার আশা জন্মায়, তখন ইচ্ছা জন্মায়, আর যখন সেটা না পায় তখন কাম উৎপন্ন হয়। আর যদি এই কাম পূর্ণ না হয়, তবে আংশিক পূর্ণ হলেও লোভ উৎপন্ন হয়, আর যদি একদমই পূর্ণ না হয় তখন ক্রোধ উৎপন্ন হয়, আর এই ক্রোধ থেকে আসক্তি উৎপন্ন হয়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ, স্মৃতি ভগ্নাংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধ থেকে সময়ের উদয় হয়, সমূহ থেকে স্মৃতি ভ্রম হয়, স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ হয়, এবং এই বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকারে অধঃপতিত হয়। ওদের কারণে আমাদের স্মরণ শক্তি কাজ করে না, তখন স্মৃতিভ্রান্ত হয়ে যায়, আর স্মৃতিভ্রান্ত হলে আমাদের বুদ্ধি কাজ করে না। এরপর আমাদের সর্বনাশ হয় এবং অন্ধকূপে পতিত পতন হয়। আর এই পতন থেকে বাঁচার জন্য যে সমস্ত কার্যকলাপ, সেটা আমরা পরবর্তী শ্লোকের মাধ্যমে জানতে পারবো। একে সারাংশ যেটুকু পেলাম, জড়জগতের গোলকধান্দা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় কৃষ্ণ ভাবনায় মলিন হয়ে ভগবত সেবায় নিযুক্ত হওয়া, আর ভক্তির মাধ্যমে গভীরভাবে যুক্ত থাকলে মন আপনা থেকে এই জড়জগৎ থেকে বেরিয়ে গোলক বৃন্দাবনে প্রবেশ করবে। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুজি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, খুব সুন্দর। পরবর্তী আর কেউ বলতে চান? হ্যান্ড রেজ করুন, একবার হ্যান্ড রেজ করুন। আর কেউ? তৃপ্তি সাহা, আচ্ছা। জগনেশ্বর প্রভু করুন। জগনেশ্বর প্রভু, জগনেশ্বর প্রভু। বলার চেষ্টা করছি প্রভু, আমি আর তো ইয়েটা ঠিক হচ্ছে না। হ্যালো, হ্যাঁ বলুন প্রভু। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছেন? শুনতে হ্যাঁ, পাচ্ছি। শোনা যাচ্ছে, বলুন, আপনি শুনতে বলুন। পাচ্ছেন? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে, বলুন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রী গুরবে নমঃ। জুম বন্ধনে উপস্থিত প্রভুজি, সমস্ত ভক্তমণ্ডলী ও মমতাময়ী মাতৃমণ্ডলী সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের আলোচ্য বিষয় গীতার 2য় অধ্যায়ের 62 ও 63 নম্বর শ্লোক। ধায়তে বিষয়ান পুংস সংস্তেষু উপজায়তে সংঘাত সঙ্গ জায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে। ক্রোধাৎ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাং বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি।
বিষয় চিন্তারিত ব্যক্তি সমূহে আসক্তি জন্মে, আসক্তি হইতে কামনা জন্মে, কামনায় বাধাপ্রাপ্ত হইলে ক্রোধ জন্মে, ক্রোধ হইতে বিবেক নাশ হয়, তাহা হইতে মোহ, মোহ হইতে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধিনাশ, হইতে মৃত্যু পর্যন্ত ঘটে। যে ব্যক্তি ইন্দ্রিয় সুখ ভোগে রত, তাহার চিত্ত মলিন ও কুসংস্কারাচ্ছন্নে পরিচ্ছন্ন পরিপূর্ণ, তাহার অন্তরেন্দু বাধাপ্রাপ্ত হইলে ক্রোধের উদয় হয়, এবং তখন তিনি ইন্দ্রিয়ের প্রভুত্ব না হইয়া ইন্দ্রিয়ের দাসত্ব বশীভূত হন। যে ব্যক্তি ইন্দ্রিয়াসক্ত ও উপভোগ পরায়ণ, সেই ব্যক্তি অশান্তির যন্ত্রণায় ও হতাশায় জীবিত থাকিয়াও মৃত্যু মুখে পতিত হয়। তাহলে বিষয়টি কি হলো? বিষয় থেকে আসক্তি, আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিবেক নাশ, বিবেক নাশ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকেই মৃত্যু ঘটে। শ্রী ভগবান অর্জুনের বিষাদ যোগের জন্য ও মানব কল্যাণের জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে যে উপদেশগুলি দিয়েছিলেন তার কয়েকটি মাত্র। আমরা জানতে পারছি কিভাবে? সঞ্জয়ের দিব্য দৃষ্টি মাধ্যমে ও মহামুনি ব্যাসদেবের লিখিত আকারে, যা শ্রী গীতা নামে পরিচিত, হিন্দু সনাতন ধর্মের গ্রন্থরূপে শ্রীকৃষ্ণ। এই গীতার 18টি অধ্যায় আছে ও 700টি শ্লোক আছে, তার মধ্যে দ্বিতীয় অধ্যায়ের এই দুটি পঠিত হইল। এই গীতা পড়ে আমরা 5টি বিষয়ে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। প্রথম 4টি ঈশ্বরের নিয়ন্ত্রিত, আমাদের কিছু করার নেই, কেবলমাত্র কর্মে আমাদের কিছু করার আছে, তা জানতে পারি এই গীতা থেকে। কর্ম 3 প্রকার: সুকর্ম, বিকর্ম, নিষ্কাম কর্ম। সকর্মের পুণ্য অর্জন হয়, বিকর্মে পাপ উৎপন্ন হয়, নিষ্কাম কর্মে বা অকর্মে পাপ পুণ্য কিছুই হয় না, কেবলমাত্র ভগবানের উদ্দেশ্য, কেবলমাত্র ভগবানের উদ্দেশ্যে কর্মটি করা হয়, নিষ্কাম কর্ম বলে জানতে পারি। অতএব আমরা যা কিছুই করি না কেন, এমনকি খাদ্য গ্রহণ পর্যন্ত ভগবানকে জানিয়ে বা ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে কিছু করতে হয়, এই গীতা পাঠের মাধ্যমে আমরা জানতে পারি। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সবাইকে প্রণাম জানাই ও এই মাঙ্গলিক অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করে আবার সবাইকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ভুল দোষ ক্ষমা করবেন। নমস্কার। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুজি প্রথমবার বললেন, খুব সুন্দরভাবে প্রভুজি বলেছেন, খুব সুন্দর হয়েছে প্রভুজি। প্রচেষ্টা করুন, প্রচেষ্টা করলে সবই সম্ভব। অভ্যাস যোগেনই হবে, অভ্যাস করলেই সবই হবে। হরে কৃষ্ণ। পরবর্তী সুতাপা সরকার মাতাজি, সুতাপা সরকার মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। জুম মন্দিরে সমস্ত ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। তো আমি কিছু বলার চেষ্টা করছি, ঠিক মতো প্রস্তুত নেই, তো তবুও আমি বলার চেষ্টা করছি। আমাদের প্রকৃতিতে 3টি গুণ, সত, রজ, তম। এই 3টি গুণের মাধ্যমে আমরা পরিচালিত হই। 37 নম্বর অধ্যায়ে 37 নম্বর অধ্যায়ে ভগবান বলেছেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্যে নমিহ বৈরিনা। ভগবান বলেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামনায় মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী, পাপাত্ম। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। আজকের বিষয় হয়েছে 2য় অধ্যায়ে 62 ও 63 নম্বর শ্লোক। ধ্যায়ত বিষয়ান পুংসং সঙ্গতেষু উপজায়তে সংগত সঞ্জায়তে কামত ক্রোধ অভিজায়তে। ইন্দ্রিয় বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং এই কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধাত ভবতি সন্মোহ, সন্মোহাত ও স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাদ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাত প্রণশ্যতি।
ক্রোধ থেকে সন্মোহ, সন্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। পক্ষান্তরে ভগবত ভক্তি ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তা কখনোই ফলপ্রসূ হয় না, কারণ ইন্দ্রিয় সম্ভোগে সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে। কূর্ম যেমন তার অঙ্গসমূহকে কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয় বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত হয়। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয়সমূহ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবু ইন্দ্রিয় ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ গ্রহণ আস্বাদন করার ফলে তিনি এই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হতে পারেন। আমাদের 5টি ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর 5টি বিষয়, এর হচ্ছে 5টি বিষয়: রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এইগুলি যদি আমরা ভগবানের সেবায় নিয়োজিত করি, চোখকে যদি ভগবানের দর্শনের জন্য ভালো চিন্তা ভাবনা করি, আর কানকে যদি ভগবানের নাম গান শুনি বা কীর্তন করি, আর হচ্ছে যে জীব ভগবানের প্রসাদ গ্রহণ করি, ত্বক দিয়ে আমরা ভগবানের স্পর্শ অনুভব করি, নাক দিয়ে আমরা ভগবানের সুগন্ধ বা পাদপদ্মের যে ভগবানের দেহের সুন্দর ঘ্রাণ আমরা সেটা পেতে পারি। এইভাবে আমরা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করলে কোনো পাপে আমাদেরকে আবিষ্ট হতে পারবো না। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি, খুব কম সময়ের মধ্যেই সম্পন্ন করেছেন, সুন্দরভাবে বলেছেন। মাতাজিকে অশেষ ধন্যবাদ। পরবর্তী তৃপ্তি সাহা। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণ বন্দনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের আলোচ্য বিষয় 2য় অধ্যায় সাংখ্য যোগের 62 এবং 63 নম্বর শ্লোক নিয়ে। ভগবদ গীতা থেকে আমরা জীবনের প্রকৃত মর্মার্থ এবং দশা ও দিশা বুঝতে পারি। এটি অত্যন্ত প্রয়োজনীয়, নিখুঁত ও গোপনীয় রহস্য। ভগবদ গীতা বোঝার জন্য অত্যন্ত মেধা ও শ্রদ্ধা থাকা দরকার। আমরা যে জ্ঞান লাভ করি, এই তত্ত্বগুলি মন বুদ্ধি দ্বারা চালিত হয়ে বুদ্ধি অহংকার নামক বাক্সে জমা রাখে। তারপর পরিস্থিতি হিসাবে মন আমাদের ইন্দ্রিয়সমূহের দ্বারা ইন্দ্রকে পরিচালিত করে। তাই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা জড় জগতের সমস্ত আকাঙ্ক্ষাকে ইন্দ্রিয়াদির বিষয় হতে ইন্দ্রিয়ের সর্বপ্রকারের সংহরণ করে, অর্থাৎ গুটিয়ে নেয়, যেমন কচ্ছপ করে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা পরমাত্মার সঙ্গে মিলে যাওয়াতে ভগবান কৃষ্ণের সেবায় নিয়োজিত হয়ে ইন্দ্রিয়ের চাহিদা দূর করতে পারে, যেমন অনন্য ভক্তির প্রভাবে হরিদাস ঠাকুর করেছিলেন। এবং মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণাবিন্দের ধ্যানে নিযুক্ত করেন। তার ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় নিযুক্ত করে ভগবানের পরম ভক্তে পরিণত হয়েছিলেন। আবার অনেক সময় বিক্ষিপ্ত মনের জন্য বিশ্বামিত্রের মতো মহান যোগী, যিনি মন ও ইন্দ্রিয়কে সংযত করার জন্য গভীর নিষ্ঠা পালন করেও স্বর্গের অপ্সরা মেনকার দ্বারা বিপদগামী হন। তাই 62 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ধ্যায়ত বিষয়ান পুংসাস সংঘাস্তে জায়তে সংঘাস সংজায়তে কামাত ক্রোধবি জায়তে। অর্থাৎ বিষয়ে চিন্তা করতে করতে মানুষের ওই বিষয়ে আসক্তি জন্মায়, আসক্তি হতে কামনা উৎপন্ন হয় এবং কামনা বাধা পড়লে ক্রোধের জন্ম হয়। যাদের মনে ভগবত ভক্তির উদয় হয়নি, তারা ইন্দ্রগুলিকে জড় জগতের আশা আকাঙ্ক্ষা অর্থাৎ কামনা নিয়ে ব্যস্ত থাকে। তাই এই জড় জগতের গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় কৃষ্ণ ভাবনাময় ভাবিত হওয়া। স্বর্গের দেব দেবী তো দূরের কথা,
এর দ্বারা ব্রহ্মা এবং শিব প্রভাবিত হয়েছেন। শ্রী রামানুজাচার্য নিজের সম্বন্ধে লিখেছেন, শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সেবায় নিয়োজিত হয়ে তিনি অপ্রাকৃত রসের আস্বাদন করার ফলে সমস্ত জড় ইন্দ্রিয় সুখভোগ পরিহার করতে পেরেছিলেন। এবার 66 নম্বর শ্লোকে আসি। ক্রোধাৎ ভবতি সম্মোহস সংহত স্মৃতি বিভ্রমঃ নীতি ভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ পুনশ্যতি। ক্রোধ হতে মূঢ়ভাব উৎপন্ন হয়, মূঢ়ভাব হতে স্মৃতি বিভ্রংশ হয়, স্মৃতি বিভ্রংশের বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হলে পতন হয়। যারা ভগবত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞ তারা যদি জড় জগতের বিষয়বস্তু পরিত্যাগ করার চেষ্টা করে, ফলে তাতে তাদের মুক্তি লাভের চেষ্টা করলেও অনার্থক সময় নষ্ট হয়, ফলস্বরূপ ফলগু বৈরাগ্যের মতো পরিণত হয়। কিন্তু যারা কৃষ্ণ ভাবনাময় ভাবিত তারা জানে সবকিছু কিভাবে ভগবানের সেবায় নিয়োজিত করা যায়। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি জড় চেতনার শিকার থেকে দূরে থাকতে পারে। কৃষ্ণ ভক্ত সর্বদা জানেন শ্রীকৃষ্ণই পরম ভোক্তা। তার ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য ভক্তি ভরে যে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করেন তার সবকিছু চিন্ময় হয়ে ওঠে। ফলে প্রসাদ রূপে ভক্ত সবকিছুই গ্রহণ করেন। তাই ফলের আশা না করেও ভগবানের অবশিষ্টতের ভক্ত পরিতৃপ্ত হয় এবং ঈশ্বরকে কেন্দ্রবিন্দুতে রাখার জন্য জড় জগতের কিছুই ছাড়তেও হয় না বা ধরতেও হয় না। কিন্তু নির্বিশেষবাদীরা ইন্দ্রিয়ের দমন করার জন্য অনেক খাবার ত্যাগ করেন। এই সমস্ত ব্যক্তিদের সামান্য উত্তেজনাতেই সংযমের বাঁধ ভেঙে যায়, ফলে তারা অধঃপতিত হয়, পুনরায় এই ধরাধামে আসতে হয়। উপসংহার: সর্বোপরি আমরা এটাই জানতে পারি, মনুষ্য সমাজের পতনের কারণ ইন্দ্রিয় আসক্তি এবং সেই ইন্দ্রিয়ের আসক্তিকে আয়ত্ত করার জন্য আমাদের একমাত্র সেই পরম শক্তিমান পরমেশ্বরের উদ্দেশ্যে আমাদের এই ইন্দ্রিয় সমূহকে নিয়োজিত করা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবধারায় আমাদের মন ভগবত সেবায় নিয়োজিত করে আমাদের সর্বদাই প্রভুর চিন্তন করা এবং হরির নাম মহামন্ত্রে উদ্ভূত হওয়া। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলহ নাস্তেব্য গতির্নাথ। কেবলমাত্র হরির নাম, কেবলমাত্র হরির নাম, কেবলমাত্র হরির নাম কীর্তনই কলিযুগের মানুষের একমাত্র উদ্ধারের পথ। এছাড়া অন্য কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। এই নামই পরম মুক্তি, নামই পরম গতি, নামই পরম শান্তি, নামই পরম স্থিতি, নামই পরম বুদ্ধি, নামই পরম প্রভু, নামই পরম আরাধনার বিষয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আচ্ছা, আর কেউ বলতে চান? হ্যান্ড রেজ করতে পারেন। নাম আসেনি আমার কাছে, কিন্তু পরবর্তী লাস্ট শেষ পর্যন্ত এসছে, কেউ হ্যান্ড রেজ করেছেন। এবার আমি প্রভুকে হ্যান্ড ওভার করছি। প্রভু, টেক ওভার প্লিজ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। শেষে তৃপ্তি মাতাজি পড়লেন খুব সুন্দরভাবে, খুব ইনফরমেশন গুলো খুব অ্যাকুরেসির সঙ্গে এসছে। হ্যাঁ, তো এটা অত্যন্ত খুব ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যে কথাগুলো বলছি বা শুনছি সেগুলো কতখানি আমরা উপলব্ধি করছি। দুটো জিনিস লাগবে আমাদের, একটা হচ্ছে উপলব্ধি। দেখুন, জ্ঞান তো আমরা যেগুলো সঞ্চয় করছি, আগে আমাদের জ্ঞান ছিল না, এখন আমাদের জ্ঞানের ভান্ডার, পুস্তক চলে এসেছে এবং তা ব্যাখ্যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি এবং আপনারাও সেটা বুঝতে পারছেন। এবার সেটিকে পড়ছেন, এবার সেটিকে উপলব্ধি করতে হবে। উপলব্ধি মানে কি বলুন তো, একটা সাইকেল কিনে আনলেন, এনে সাইকেলটি কিভাবে চড়তে হয় সেই জন্য আপনি খুব ভালোভাবে প্র্যাকটিস করলেন কিসে, বই পড়ে পড়ে। বই পড়লেন সাইকেলে, এইভাবে সাইকেলে প্যাডেল করতে হয়, এইভাবে হ্যান্ডেল ধরতে হয়, বিপদে ব্রেক মারতে হয়, সবকিছু খুব ভালো করে বই পড়ে নিয়েছেন। কিন্তু সাইকেল চালাতে গেলে যেহেতু আপনি পড়াটাই শুধু আপনার জ্ঞানের পর্যায়ে আছে,
সেটি ব্যবহারিক পর্যায়ে যতক্ষণ আসবে ততক্ষণ না শিখতে পারবেন, আমাদের মস্তিষ্ক যতক্ষণ না সেটি শিখতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সাইকেল চালাতে পারবো না। তো তেমনই আমরা এই যে জ্ঞান অর্জন করছি, আমরা প্রতিদিন ভগবদ গীতা পঠন করছি বা আপনারা জ্ঞান অর্জন করছেন। এবার এই জ্ঞান অর্জনের আবার আপনারা তার আবার প্রেজেন্টেশনও দিচ্ছেন আজকে, যেমন খুব সুন্দরভাবে। আমি বলবো কোনো বক্তা, প্রত্যেকটি বক্তা যারা বলেছেন তারা খুব সুন্দরভাবে বলেছেন এবং খুব ইনফরমেটিভ, আর এর মধ্যে কোনো কিছু কেটে বাদ দেওয়ার নেই। তাহলে কিন্তু আমি এইবার আরো বেশি সুন্দর হবে যখন সেটি উপলব্ধির পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তো আমাদের প্রত্যেকের আহ হৃদয়ের ভিতর থেকে আমাদের এগুলোকে উপলব্ধি স্তরে নিয়ে যাব কিভাবে, সেটা এবার ভাবতে হবে। আপনাদের প্রত্যেক মুহূর্তে ভাবতে হবে যে কথাগুলো বলছেন সেগুলো যেন আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাই না? তো তাহলেই হবে প্রকৃতপক্ষে আমাদের ভগবত জ্ঞান অর্জনের মানে আমাদের যে চেষ্টা সেটা সাফল্যমণ্ডিত হবে। আর এটা হবেই, মানে এটা হচ্ছে ভগবত গীতা যদি সত্যিকারের গ্রন্থ হয়, আর যদি মানে আপনাদের কন্ডিশন দিয়ে দিচ্ছে, আর যদি আপনাদের চরম বিশ্বাস থাকে, তো এটাতে সাকসেস হবেই। হবেই, একটা হস্যই আছে শেষে, হ্যাঁ, হবেই। তো সে বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। এগুলি পরমেশ্বর ভগবান বলেছেন। আসলে আমাদের স্বল্প বুদ্ধির কারণে আমরা অনেক জিনিসকে বুঝতে পারি না, আর যখন বুঝতে পারি না সেগুলোকে অস্বীকার করি। একটা ছোট এক্সাম্পল দিয়ে বলছি যে আমরা প্রত্যেকে এখন জীবিত আছি, যারা এখানে বসে আছে, আমাদের প্রত্যেকের গ্র্যান্ডফাদার ছিল, তাই না? প্রত্যেকের কারো এখনো হয়তো এক দুজনে বেঁচে থাকতে পারে, কিন্তু তার আবার গ্র্যান্ডফাদার মানে আমাদের দাদুর দাদু বেঁচে আছেন, উনি বেঁচে আছেন, এখন কারোর বেঁচে নেই। হ্যাঁ, দাদুর দাদু অবশ্যই কারো বেঁচে নেই, তার দাদু, তার দাদু, এইভাবে যদি আমরা দেখতে থাকি 500,000 বছর আগের কথা ভাবেন তো, আমাদের কেউ না কেউ তো ছিল পূর্বপুরুষ 500,000 বছর আগে। তিনি কি আদৌ ছিলেন না ছিলেন না? কোনো তার প্রমাণ দিতে পারবেন না, পারবেন? কোনো প্রমাণ দিতে পারবেন যে 500 বছর আগে কে আপনার পূর্বপুরুষ ছিল? কোনো প্রমাণ দিতে পারবেন না, কিন্তু তিনি ছিলেন। তার মানে আমাদের, আমরা সবসময় প্রমাণ সাপেক্ষ ব্যাখ্যা করতে যাই না, যে কোনো জিনিস আমরা ভাবি প্রমাণ দাও, প্রমাণ দাও। কে প্রমাণ দিতে পারবে বলুন তো? কুড়ি কুড়ি জন্ম পূর্বে আপনার কেউ পূর্বপুরুষ ছিল, কে প্রমাণ দিতে পারবেন? কেউ দিতে পারবেন না। তার মানে তিনি কি ছিলেন না? অবশ্যই ছিলেন, তার প্রমাণ আমরা। আর আমরা অন্য গ্রহ থেকেও আসিনি, আমরা প্রত্যেকেই এই গ্রহেরই প্রাণী, তাই না? তো তার মানে আমরা যেগুলো আমাদের ব্যাখ্যা দ্বারা আনতে পারি না, আমরা সেগুলোকে অস্বীকার করি, সেগুলো মূর্খতা, সেগুলো মূর্খতা। আমাদের যে কোনো জিনিস জানার জন্য আমাদের 3 ধরনের প্রমাণের ব্যবস্থা আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, যেটা আমরা চোখ দিয়ে দেখি। আর একটা হচ্ছে অনুমান প্রমাণ, যেটা ওই থিওরি দিয়ে বোঝার চেষ্টা করি, অনুমান করে। আর আরেকটা হচ্ছে শব্দ প্রমাণ, যেটা শব্দের মাধ্যমে আমরা শুনি। ইভেন চোখে দেখার থেকে শব্দটা বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে এখানে। কারণ আমরা যে কোনো জিনিস যখন দেখি বা শুনি, যদি আমাদের চোখই যদি এরাটিক হয়, ভুল যদি হয়, তাহলে আমাদের চোখ কি যে তথ্য দেবে সেটাও ভুল, তাই না? যেমন আকাশে প্লেন উড়ে যাচ্ছে, প্লেনটি কত ছোট দেখেন আপনারা, অনেক ছোট দেখেন, তো একজনই বুঝতে পারবেন এত ছোট দেখেন, কিন্তু প্রকৃতপক্ষে তার মধ্যে 180 জন, 190 জন, 300 জন, 400 জন পর্যন্ত বসে চলে যাচ্ছে, তাই না? তার মানে আমরা চোখ দিয়ে যে জিনিসটা দেখছি সবসময় যে সেটা কারেক্ট হবে তার কোনো মানে নেই। আমাদের দেখা পরিস্থিতি এবং দেখার যে সময়ের উপরে নির্ভর করছে। তো তেমনি আমরা আমরা যে জিনিসগুলো আমরা পড়ছি বা বুঝছি সেগুলোকে আমরা শাস্ত্রের উপর একটু বেশি বিশ্বাস করব, শাস্ত্রের উপর একটু ভরসা করব। কারণ শাস্ত্রের বিধি না মেনে যখন আমরা যে কোনো জিনিস করি, তাতে আমরা কোনো সুফল পাই না। এটি ভগবদ গীতার একটি শ্লোকে বলা আছে। এটি এই মুসলমান মৌলবীরা খুব ব্যবহার করে। এই শ্লোকটি আমি তাদের থেকেই শিখেছি। শ্লোকটি তারা এত বেশি ব্যবহার করে, যে আহ, শ্লোকটি এরকম আছে: যৌ শাস্ত্র বিধিম উৎসর্য বর্ততে কাম কারত না সিদ্ধিম অবাপ্নতি না সুখম না পরম গতিম। যে শাস্ত্রের বিধির না মেনে নিজের ইচ্ছা মতো নিজের ইন্দ্রিয় সুখের জন্য কার্যকলাপ করে বা যজ্ঞ অনুষ্ঠান দান যাই করুক নিজের ইচ্ছার জন্য,
সে কখনো সিদ্ধি লাভও করতে পারে না, সে কখনো শান্তিও পেতে পারে না। তাই তারা সেই জন্য কোরআনের উপরে খুব বেশি ভরসা করে, তাই তারা ভাবে তাদের শাস্ত্র কোরআন এবং সেটি একমাত্র গ্রন্থ যার পরে ওরা ভরসা করে। তো এটা ভাগবত গীতার কোট নিয়ে তারা তারা কোরআনকে এস্টাবলিশ করার চেষ্টা করে, ঠিক আছে। তো এটা আমাদের জানতে হবে যে ভগবত গীতা একদম পিওর, এর মধ্যে কোনো ধরনের ইম্পিউরিটি নেই। আর এই পরম জ্ঞান আমাদের গ্রহণ করতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে গভীর শ্রদ্ধা। শ্রদ্ধা কথার অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, দৃঢ় বিশ্বাস। তো এই গ্রন্থের পরে যদি আমাদের মানে যদি বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু এই কথাগুলি আমরা পড়ে যাব, এগুলো অন্তঃস্থকরণ করতে পারবো না, আর এগুলো হৃদয়ঙ্গম করতে পারবো না এবং ব্যবহারিক প্রয়োগেও আনতে পারবো না। তাই আমাদের গভীর বিশ্বাসের সঙ্গে ভগবত গীতাকে গ্রহণ করতে হবে এবং এই শ্লোকগুলির মর্মার্থ বা যেগুলো মানে নিষ্কর্ষ যেগুলো বেরিয়ে আসে সেগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই দুটো শ্লোকে আপনারা যেটা যেটা পাঠ করেছেন নিজের জীবনের উপরে অ্যাপ্লাই করে দিন, আপনাদের জীবন শুধরে গেছে, আপনাদের ভগবত ভক্তি হয়ে যাবে এই দুটো শ্লোকের উপরে। মানে এত এত সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা আছে। কি বলেছে শেষে? অন্ধকূপে পতিত হয়। কেন? অন্ধকূপে বুদ্ধি নাশ হয়। তো এত এত সুন্দরভাবে, এত সিকোয়েন্সিয়ালি, আপনাদের ছবিটা আমি একটা পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিভাবে কিভাবে আমরা কোন কোন পর্যায় থেকে আমরা কিভাবে মুভ করি, তাই না? আপনারা প্রত্যেকে এই জিনিসটা রিয়ালাইজ বলেছেন। এবার আপনাদের আমাদের উপলব্ধি দরকার, রিয়ালাইজেশন দরকার, জীবনে প্রয়োগ দরকার। আপনারা আপনারা নিজেরা ভাবুন যে কিভাবে আপনারা কোনো জিনিস ভাবতে ভাবতে সেই জিনিসটা পাওয়ার প্রতি আসক্তি জন্মায়। আরো বেশি যখন আসক্তিটা আরো তীব্র হয়, তখন কামনা পেতেই হবে, দৃঢ় পাওয়ার ইচ্ছা। এবার কামনা যদি পূর্ণ হয়, আংশিক পূর্ণ হয়, লোভ উৎপন্ন হয়। আর যদি লোভকে আর যদি মিট না করা হয়, আর যদি সাপ্লাই না দেওয়া হয়, রোগটা লোভটা ক্রোধে পরিণত হয়। এবার ক্রোধ হয়ে গেছে, ক্রোধ হয়ে গেলে কি হয়? আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। দেখবেন আমাদের রাগ হয়ে গেলে আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। এবার তখন কি হয়? ধীরে ধীরে আমরা নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, মানে সম্মোহিত হয়ে যায়। সম্মোহনের ফলে কি হয়? আমাদের স্মৃতি বিভ্রাট। আমাদের মূল আমাদেরকে চালনা করার বিষয়বস্তু হচ্ছে স্মৃতি। স্মৃতি মানে হচ্ছে আমাদের মেমোরি, মানে ব্রেন, সেখান থেকে আমাদের কন্ট্রোল করে সমস্ত শরীরটাকে। তো এইবার স্মৃতি যদি বিভ্রাট হয়ে যায়, মানে স্মৃতি ঠিক মতো আপনাকে সাপ্লাই দিতে পারছে না আপনি যে জিনিসটা উপস্থাপন করতে চাইছেন, স্মৃতি বিভ্রাট যদি হয়ে যায়, সোর্সটা যদি কেটে যায়, তাহলে আর বুদ্ধি কাজ করার জায়গা নেই। কারণ বুদ্ধি স্মৃতির সঙ্গে যুক্ত হয়েই কাজ করে, আমাদের মেমোরির সঙ্গে। যখন ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স মানে মেমোরি এবং ফাস্ট প্রসেসিং পাওয়ার, এটা হচ্ছে আমাদের কম্পিউটারে বলে। তো তেমনই আমাদের ব্রেনও তাই। যখন আমাদের ব্রেনের যদি স্মৃতিতে না থাকে, আপনার ব্রেন যতই ফাস্ট কাজ করুক, ওই স্মৃতি থেকে যদি ডেটা না তুলতে পারে, তাহলে কিন্তু আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন না। আর যখনই বুদ্ধি নাশ হয়, তখন আমাদের পুনঃস্মৃতি, তখন আমরা, তার মানে আমাদের জড়জাগতিক ইচ্ছা থেকে আমরা বেরোনোর চেষ্টা করতে করতেও যদি আমরা কোনো কারণে ক্রোধিত হয়ে যাই, তাহলে আমাদের ডেটাবেস থেকে আমাদের যে প্রচেষ্টা করে আমরা এতদিন যেটা সংগ্রহ করেছি, এটা ধীরে ধীরে চলে যাওয়ার ভয় আছে। তাই ক্রোধ সম্বরণ খুবই প্রয়োজন। আর এইগুলো কিভাবে সম্ভব? এগুলো আপনারা প্রত্যেকে বলেছেন যে আমাদের যে ইন্দ্রিয়গুলোই আছে, এগুলো কখনই কোনো জিনিস থেকে পাওয়া থেকে বিরত থাকতে পারে না, সব সময় এদের চাহিদা থাকবে। তাই এদেরকে যদি কোনো ভালো স্বাদের জিনিস দিয়ে দেওয়া যায়, তাহলে সে অবশ্যই কম স্বাদের বস্তু, যেমন মাতাজি বললেন, কেউ যদি মিছরি খেয়েছে, তার যেমন চিটে গুড়ের কোনো আর আসক্তি থাকবে না। আমরা বলি যে কেউ পেয়ারার মিষ্টতা পেয়ে খুব আনন্দিত, কিন্তু তাকে যখন গুড় দিলেন তখন আরো ভালো লাগবে, গুড়ের থেকে চিনি আরো ভালো লাগবে, বা সন্দেশ দিলে সব থেকে ভালো লাগবে, তাই না? তো একটার পরে একটা যখন আমাদের উচ্চতর স্বাদ কেউ পেয়ে যায়, তখন নিম্নতর স্বাদের প্রতি আর কোনো আসক্তি থাকে না। তাই ইন্দ্রিয় সমূহকে সব থেকে উচ্চতর স্বাদে আমাদেরকে যদি নিযুক্ত করে ফেলি, তাহলে ইন্দ্রিয়গুলির আর নিম্নমুখী স্বাদের প্রতি আসক্তি থাকে না। প্রথমের দিকে আমাদের হয়তো কিছুটা বল প্রয়োগ করতে হয়, কিন্তু পরবর্তীতে এগুলো অভ্যাসের পরিণত হয়ে যায়। তাই প্রভু বলছিলেন না, অভ্যাস যোগে না, অভ্যাস যোগে না। তাই অভ্যাসের দ্বারা যখন আমরা এইভাবে যুক্ত হতে পারবো, তখন অবশ্যই আমরা সাকসেস পাবো। তো আপনারা খুব ভালো বলেছেন। আমি আপনাদের থেকে শুনি এবং আমি ভাবি যে কত সুন্দরভাবে আপনারা ব্যাখ্যা করছেন। আর আমিও তাতে এনরিচ হই। আমি নিজেও এগুলোকে গ্রহণ করার চেষ্টা করি এবং চেষ্টা করি কিভাবে আমাদের জীবনে এগুলোকে অ্যাপ্লাই করবো। দুখানা হ্যান্ডরেজ ছিল, একটা হচ্ছে মহুয়া মাতাজি আর একটা হচ্ছে দোলা চক্রবর্তী মাতাজি। আপনাদেরকে আমি বলার সুযোগ দেবো, যেহেতু আমি বলতে শুরু করেছি সেজন্য আমি থামিনি। মাতাজি এবার বলুন। দোলা চক্রবর্তী মাতাজি প্রথমে বলুন, আপনি প্রথমে হ্যান্ড রেজ করেছিলেন। বলুন, কিছু বলতে চাইছিলেন মাতাজি? হরে কৃষ্ণা।
দোলা চক্রবর্তী মাতাজি, আপনি হ্যান্ড हरे রেজ कृष्णा করছিলেন। प्रभु जी। হ্যাঁ, বলুন মাতাজি। हरे कृष्णा प्रभु जी। বলুন মাতাজি, বলুন। হরে কৃষ্ণা। দীপ্তি মাতাজি আমি বলুন। দীপ্তি ঘোষ মাতাজি বলছি। হ্যাঁ, বলুন আহ, মাতাজি। প্রথমেই বলি সবার কাছেই আমি ক্ষমা ক্ষমা প্রার্থী প্রভুজি, মনমোহন প্রভুজি। আমার নাম বলা সত্ত্বেও আমি বলতে পারিনি। আমার বাড়ির পুষ্যির জন্য আমায় উঠে যেতে হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে। আমি এখনই বলে রাখছি, পরের পরের রবিবার আমি অবশ্যই বলবো। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আপনারা প্রস্তুতি এবং নিজের জীবনে, আমি যে জিনিসটা বললাম, এই জ্ঞানগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। দ্যাট ইজ অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট। তাছাড়া আমরা মুখে জ্ঞান লাভ নিয়ে আমরা একটা লেভেল পর্যন্ত পৌঁছবো, কিন্তু যখন আমরা প্রয়োগ করব তখন সেইটা আমাদেরকে আরো ধাক্কা দিয়ে আমাদের উচ্চ স্তরে নিয়ে যাবে। হ্যাঁ, দোলা চক্রবর্তী মাতাজি বলুন। হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ মাতাজি হ্যালো। বলুন। হ্যাঁ মাতাজি বলুন, ক্লিয়ার। অ্যাকচুয়ালি আমি বলতে চেয়েছিলাম, মানে আজকের দিনে রবিবারে আপনি বলেন তো, আমিও আজকে স্টুডেন্ট, তাই হ্যাঁ। আমি বলতে চেয়েছিলাম আপনি হচ্ছেন আমাদের ফার্স্ট বয়, আমাদের ক্লাসের ফার্স্ট বয়, স্টুডেন্ট ফার্স্ট বয়। তাই ফার্স্ট বয়ের কাছ থেকে মানে আমি একটু শুনতে চেয়েছিলাম যে আমরা কতটা ঠিক এগিয়েছি। ফার্স্ট বয় কি বলছে শুনলে বুঝতে পারতাম যে আমাদের বলাটা কতটা এগিয়েছে, বা আরো কতটা এগোনো দরকার, বা কতটা পিছিয়ে, এইটাই বলতে চেয়েছিলাম। না না, আমি ফার্স্ট বয় নই, আপনাদের মতোই ব্যাক বেঞ্চার। সাথে না সাথে না, আমরা ওরে চলছি, সাথে সাথে আমরা চলছি। তো আমি জিনিসটা যেটা আপনি শুনতে চাইছিলেন আশা করি আমি বলেই দিয়েছি সেটা এর আগে। হ্যাঁ, মানে যে জিনিসটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলেই দিয়েছি। তো কিছুই নয়, আমরা দেখুন, আমরা আলোচনা ভিত্তিক প্রোগ্রেস করার চেষ্টা করি। আর এখানে আমাদের কোনো সোর্স লিমিটেড নয় যে আমি এখান থেকে নেব না, ওখান থেকে নেব না। আমরা প্রত্যেকটা জায়গা থেকে যেটা সব থেকে ক্রিম সেটা নিয়ে আমাদের জীবনে অ্যাপ্লাই করব, তাই না? আমাদের কোনো রিজার্ভেশন নেই যে আমি ওখান থেকে নেব না, ওই সোর্স থেকে নেব না, ওই সোর্স থেকে নেব না। আমাদের সোর্স সব ওপেন সোর্স। হ্যাঁ, ওপেন সোর্স। আর আমরা ভগবদ গীতা হচ্ছে ওপেন সোর্স কন্টেন্ট। এখান থেকে নিয়ে আমরা, হ্যাঁ, পারতপক্ষে নিজের মতো ব্যাখ্যা করব না, যারা আচার্যগণ মনীষীগণ ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যা থেকে আমরা গ্রহণ করব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমাদের তো বুদ্ধি খুব সীমিত, তাই আমরা সেখান থেকে নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। খুব সুন্দর, আপনারা প্রত্যেকে এত সুন্দরভাবে, মানে জিনিসটা আমার শুধু একটাই আনন্দের সীমা আরো থাকবে না, যখন আপনারা এটা উপলব্ধি করবেন। দ্যাট উইল বি মাই অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমার অ্যাচিভমেন্ট হবে যেগুলো আপনারা বলছেন, দ্যাট শুড বি রিয়ালাইজড, ওটা আপনারা নিজেদের জীবনে ওটাকে অ্যাপ্লাই করুন, বাস। দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট। মানে আমার আপনারা বলছেন না আমি পরিশ্রম, আমার পরিশ্রমের একটা জায়গায় শুধু যে আপনারা এই জিনিসটা শিখছেন এটা অ্যাপ্লাই করুন নিজের জীবনে। কালকে আমাদের গুরু মহারাজ এসেছেন বৃন্দাবন থেকে, এসে তিনি ওই উল্টোডাঙাতে তিনি লেকচার দিচ্ছিলেন। কীর্তন করেন মেনলি, তিনি পরিব্রাজক, মানে তিনি ওই চলে চলে সারা পৃথিবী তিনি কয়েকবার ভ্রমণ করেছেন, এবং ভারতে সারা ভারত তিনি ভ্রমণ করেন গরুর গাড়িতে চড়ে। হ্যাঁ, প্রভুপাদ তাকে গরুর গাড়িতে চড়ে ভ্রমণ করতে বলেছে। এখন আর গরুর গাড়ি হয় না, তাই পদব্রজে হয় বৃন্দাবন ঘুরে বা বাকি। এখন বয়সও হয়ে গেছে, তাই 77 বছর বয়স বা 76 বছর। তো গুরু মহারাজ সেটাই বলছিলেন যে আমাদের, আমরা আমরা যে জ্ঞানগুলো অর্জন করি সেগুলোকে আমাদের জীবনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আমাদের জীবনে অ্যাপ্লাই না করতে পারলে জ্ঞান পর্যায়ে আমরা থেকে যাব। আর জ্ঞান পর্যায়ে হলে আমরা, আমাদেরকে জ্ঞানটা আমাদের প্রয়োজন, জ্ঞানটা আমাদের ধাক্কা দিয়ে আত্মা স্তরে নিয়ে যাওয়ার জন্য, ঠিক? তো আমরা সর্বদা এগুলোকে জানার চেষ্টা করব, তারপরে আমরা জীবনে অ্যাপ্লাই করব। একটা গোলকধাঁধা এখানে লেখা আছে শব্দটি। আপনারা একটা বড় বিল্ডিং, কেউ হাজারদুয়ারি ভ্রমণ করেছেন? হাজারদুয়ারি যারা যারা দেখেছেন তারা দেখবেন ওখানে হাজারটা দুয়ার আছে। হ্যাঁ, ঘরের। এবার তার মধ্যে ফলস দরজা আছে কিছু, যেগুলো দিয়ে খোলেও না বন্ধ হয়, অথচ দরজার মতো দেখতে। এবার কাউকে যদি এই হাজারদুয়ারি ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া যায় না, এই বিল্ডিংটার ভিতরে বেরোতে পারবে না সে, সত্যি বেরোতে পারবে না, গোলক ধাঁধার মতো, মানে কোন দিকে যাবো আর বুঝতে পারবে না। কিন্তু যদি ওই দেওয়ালে অ্যারো দেওয়া থাকে যে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এখানে যান, তাহলে অতি সহজেই বেরিয়ে আসা যায়, তাই না? তো তেমনই তেমনই আমাদের জীবনে আমরা বুঝতে পারি না আমাদের কি করা উচিত, কিন্তু এই ভগবদ গীতার জ্ঞান আমাদের ওই গোলক ধাঁধার মধ্যে অ্যারো দেখাচ্ছে যে কোন দিক দিয়ে এক্সিট করতে পারবো, ঠিক? তো যদি যারা এই অ্যারো ফলো করবে, তারা অ্যারোটা যারা বুঝতে পারবে তারা বেরিয়ে আসতে পারবে, যারা বুঝতে পারবে না তারা ওই ঘরের মধ্যে ঘুরতে থাকবে। তাই শেষে বলছে অন্ধকূপে পতিত, তার মানে আমরা এই বারবার একই চক্রের মধ্যে পড়ে থাকবো। ঠিক, খুব সুন্দর। মাতাজি বলুন। মহুয়া মাতাজি, আপনি হ্যান্ড রেজ করে রেখেছেন, মাতাজি বলুন। প্রত্যক্ষের কথা বলছিলাম, রজ্জুতে সর্পভ্রম, মানে আমরা দড়িকে অনেক সময় সাপ মনে করি। হুম। এটা তো ভ্রম প্রতীকের একটা উদাহরণ।
আর ওই শব্দ প্রমাণ হচ্ছে আপ্তপুরুষের বাক্য, অর্থাৎ পরমেশ্বরের বাক্যটা দর্শনেও বলে। এটাই হচ্ছে উৎকৃষ্ট প্রমাণ। ন্যায় দার্শনিকরা প্রত্যক্ষকে প্রমাণ বলেছেন, এছাড়া অনুমানকেও বলেছেন, উপমানকেও বলেছেন, আর শব্দকেও বলেছেন। তো শব্দ এখানে আপ্তপুরুষের বাক্য, অর্থাৎ পরম পুরুষের বাক্য। আর আরেকটা কথা বলছি যে, ধরুন পুঁথিগত বিদ্যা তো আমরা সকলেই জানি, সেটা যদি পুঁথি থেকে আমাদের মনে এলো কিন্তু আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারলাম না, তার সার্থকতা কিছুই হলো না, বাস্তবায়িত করতে পারলাম না আমাদের জীবনে। পুঁথির বদলে তা শুধু আমাদের মনের মস্তিষ্কে মগজে জমা হলো, কিন্তু বাস্তব জীবনে যদি অ্যাপ্লাই না করলুম তাহলে তো তার সার্থকতাই নেই। হ্যাঁ, ঠিক। তার সাক্ষাৎ নেই এই একটা জায়গাতে। এই পুঁথিগত যদি মাথায় মগজে জমা হয়, সেটা সাময়িকভাবে একটু অ্যাপ্লাই করা যেতে পারে, সেটা হচ্ছে মানে ব্যবহার হয়, সেটা যদি আপনি কাউকে ট্রান্সফার করেন সেটা হলো। কিন্তু যেহেতু আমার উপলব্ধি নেই, সেজন্য আমি জ্ঞান ট্রান্সফার করলাম কিন্তু উইদাউট উপলব্ধি, বুঝতে পারলেন? মানে জ্ঞানটা ট্রান্সফার হলো কিন্তু উপলব্ধি ছাড়া। আর তার সঙ্গে উপলব্ধিটা মিশিয়ে দিলে, মানে খাবার রান্না করলে নুন ছাড়া বা, তাহলে খাবারের স্বাদ একরকম, আর ওই নুন দিয়ে যখন খাবারটা তৈরি হলো তার স্বাদ আলাদা। তাহলে ওই উপলব্ধি পর্যায়ে যদি আমরা না যেতে পারি, তাহলে কিন্তু আমাদের জ্ঞানটি আমাদের চরম উদ্দেশ্যের দিকে নিয়ে যেতে পারবে না। জ্ঞানটি একজনের থেকে আরেকজনকে ট্রান্সফার করার জন্য কাজে লাগতে পারে, কিন্তু উপলব্ধি স্তরে না নিয়ে যেতে পারলে ওটা নিজের জন্য চরম উপলব্ধি, মানে চরম যে উপলব্ধি বলুন বা প্রাপ্তির দিকে নিয়ে যেতে পারবে না। এটা খুব ঠিক। আর তৃপ্তি মাতাজি হ্যান্ড রেজ করেছিলেন, একবার কিছু বলবেন মাতাজি? তৃপ্তি মাতাজি, আপনার হ্যান্ড রেজ হয়েছিল, কিছু বলার আছে? আচ্ছা। তো আমাদের যে জিনিসটা আমরা প্রতিদিন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো, আজকে একটু সময় বেশি লেগে যাচ্ছে, সানডে আপনাদের জন্যই রেখেছি, যে সানডেতে সবাই সবাই আচ্ছা, যাদের যাদের সংস্কৃত শ্লোক পড়তে অসুবিধা, আমরা বাঙালি স্পেশালি আমাদের সংস্কৃত শ্লোক পড়া সত্যি কষ্টের, আমারও দাঁত ফাঁত ভেঙে যায়, তবুও আমরা একটা পদ্ধতিতে যদি একটু শেখার চেষ্টা করি তাহলে হয়তো কিছুটা হবে। তবুও ওই ধাক্কা খেতে খেতে কিছু হলেও ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করে নিতে পারি। যারা পাচ্ছেন না বা যাদের একটু অসুবিধা হচ্ছে, আমাদের বুধবারে ক্লাস হয় 4টে থেকে, বুধবারে ক্লাস হয় 4টে থেকে, যেখানে আপনাদের মোটামুটি এই মঙ্গলাচরণগুলো শেখানো হচ্ছে। আর শনিবারে ক্লাস হয় যেটা, সেখানে আমাদের সংস্কৃত শ্লোক শেখানো হয় ডাইরেক্টলি। সেখানে হিন্দিতে শেখান মাতাজি, অযোধ্যা থেকে একজন ডাক্তার মাতাজি, সিনিয়র ডাক্তার। উনি প্রফেশনটাও হয়তো আংশিকভাবে কম করে দিয়েছেন, মানে রিটায়ারমেন্টের পরে। তো খুব সুন্দরভাবে শেখান এবং সার্টিফিকেশনও করিয়ে দেন উনি, ঠিক আছে? তো যাদের সময় বার করতে পারবেন, 4টে থেকে হয় বিকেল, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার হয়। আর যারা প্রথম জয়েন করেছেন তাদের জন্য হচ্ছে তাদের জন্য শনিবারে হচ্ছে, আর মানে নতুনদের জন্য। আর আর বুধবারের দিন ওই শতরূপা দেবী দাসী মাতাজি, সে সংস্কৃত শ্লোকও পড়ায়, আবার সে এই মঙ্গলাচরণের জিনিসগুলো কিভাবে কিভাবে আস্তে আস্তে এইভাবে আমরা এই এই বুধবারের প্রোগ্রামটাও পুরোপুরি সংস্কৃত শ্লোকের জন্যই থাকবে, আর স্পেশালি বাংলা ব্যাচের জন্য, মানে বাঙালিদের জন্য। যদিও হরিয়ানার মেয়ে মহিলা, উনি দেখবেন সবকিছু শেষে একটা এ কাজ জুড়ে দেয়, কারুণ্যে বা এই ধরনের বলে। তো এগুলো এগুলো ওদের উচ্চারণের সেগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না, ওগুলো কোনো অশুদ্ধি নয়, ওগুলো আঞ্চলিক ভাষার প্রভাব ওটা। তো আজকে এই পর্যন্তই থাক। আর কার কিছু বলা আছে? যদি বলার থাকে তাহলে বলুন, অথবা ক্লোজ করি। মাতাজি বলছিলেন যে আপনি মঙ্গলবার বৃহস্পতিবার জয়েন করুন, ক্লাস হয়, সময়টাই তো দিতে পারছি না। মানে শ্লোকা করতে বলছিলেন শতরূপা দেবী মাতাজি। আর অমৃত মাতাজি আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিলেন সোমবার দিন, কিভাবে টেস্টটা নেওয়া হয়। ওখানে লক্ষ্মী মাতা ছিলেন, কিভাবে মীনাক্ষী মাতাজি ছিলেন, টেস্ট কিভাবে নেওয়া হয় বললেন, আপনি ওয়াচ করুন। জয়েন করেছিলাম, দেখছিলাম। ঠিক আছে, ধীরে ধীরে হবে। আমরা একদিনে এই যে অ্যাচিভ করতে পারবো তা না। দেখুন, আমরা ভগবদ গীতা প্রথমের দিকে একরকম পড়েছি, 18 দিনে একরকম পড়েছি, 120 দিনে একরকম পড়েছি, আবার এখন যখন পড়ছি আপনাদের দেখার দৃষ্টি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? প্রত্যেকের দৃষ্টি চেঞ্জ হয়েছে, আমি জানি। আর প্রত্যেকে আপনার একটা খুব ভালো জায়গাতে দাঁড়িয়ে আছেন, যারা ভগবদ গীতা সিরিয়াসলি পড়ছেন।
তো এটা অবশ্যই আপনাদেরকে ফল দেবে, চিন্তার কিছু নেই। শুধু লেগে থাকতে হবে, ডিটাচ হলে হবে না। এটা কনসিস্টেন্সি, মানে যে কোনো জিনিস অ্যাচিভমেন্টের জন্য তিনটে জিনিসের খুব প্রয়োজন। একটা হচ্ছে ডিসিপ্লিন, আর 2 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি, আর 3 নম্বর হচ্ছে হার্ড ওয়ার্ক। কেউ যদি বলে যে স্মার্ট ওয়ার্ক, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। স্মার্ট ওয়ার্ক ইজ ডিফারেন্ট। আর স্মার্ট ওয়ার্কটাও হার্ড ওয়ার্কের মতোই করতে হবে। স্মার্টটাও যেন আমি কোনো ফাঁকিতে জায়গা নেই পৃথিবীতে, ফ্রিতে কিছু আসে না। সব সময় কোনো কিছু পেতে গেলে ইউ হ্যাভ টু পে ফর ইট, আর পে ইন টার্মস অফ মানি অর পে ইন টার্মস অফ টাইম অ্যান্ড লেবার, তাই না? তো আমরা সব জিনিস টাকা দিয়ে কিনি না, আমাদেরকে কখনো পরিশ্রম এবং ধৈর্য দিয়েও কিনতে হবে, তাই না? তো আপনারা এইভাবেই আপনারা লেগে থাকুন, অ্যান্ড সাকসেস ইজ ইমিনেন্ট, মানে ইমিনেন্ট মানে হবেই। হ্যাঁ, এটাকে কেউ করতে পারবে না। 3জনকে মিস করছি, দিলীপ বিশ্বাস প্রভু, দিলীপ মণ্ডল প্রভু, আর একজনকে যেন জয়েন করছেন না। তো তারা পরে কালকে হয়তো জয়েন করবেন, তারা স্পেশালি কোথাও গেছে। তো আপনারা কেউ যখন জয়েন না করেন তখন সত্যি মনে হয় যে কি অসুবিধা টসুবিধা কিছু হলো নাকি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনারা লেগে থাকুন, আর প্রতিদিন কিন্তু এই কিছু বা আমাদের পুরনো ভক্ত দেখছি একদম পার্টিসিপেট করছে না। হ্যাঁ, তাদেরকে আমি বলবো যে তারা আপনারাও পার্টিসিপেট করুন। পুরনো হয়ে গেছেন মানেই জেনে গেছেন তা নয়, কিন্তু জানাটা প্রমাণ করতে হবে মাঝে মাঝে। হ্যাঁ, তো পুরনো ভক্তদের আমি রিকোয়েস্ট করবো আপনারাও সময় বার করে বলবেন। ঠিক আছে? হরে কৃষ্ণা। আপনাদের দিন মঙ্গলময় হোক, কৃষ্ণ ভাবনাময় হোক। রেকর্ডিং এ পেয়ে যাবেন, পুরোটা আপনারা দেখতে পাবেন, আপনারা কি কি বলেছেন না বলেছেন। হ্যাঁ, ঠিক আছে, হরে কৃষ্ণ। আজকে এখানে বিরাম নিচ্ছি।